আচ্ছা, আমরা কিছু অংশ মনে হয় পড়েছিলাম নাকি, প্রথম অংশটুকু। জি স্যার। আচ্ছা, তা ওয়াচম্যানের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে ওয়াচম্যান আগামেমননকে পছন্দ করে, কিন্তু ক্লাইটামেন্সটাকে পছন্দ করে না, তাই তো? জি তো স্যার। ওয়াচম্যানের মুখে আমরা জানতে পারবো মোটামুটি সেটিংটা বা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশনটা। তো ওয়াচম্যান দিয়ে আমরা শুরু করি। ওয়াচম্যান টার্ন টু স্পিক টু দ্য অডিয়েন্স, মানে ওয়াচম্যান ইজ অ্যালোন অন দ্য স্টেজ অ্যান্ড হি ইজ শোয়িং হিজ ইনার থট টু দ্য অডিয়েন্স। সো হি ইজ স্পিকিং উইথ হিমসেলফ। আমরা মনে মনে অনেক সময় কথা বলি, যে কথাটা স্টেজে যেহেতু জনগণকে বোঝাতে হবে, সেই জন্য সে কথা বলছে। হ্যাঁ, শেক্স ইজ হেড ইন ডিসপেয়ার দেন ইন্ডিকেটিং দ্য স্কাই। হ্যাঁ, মানে সে কথা বলার জন্য ফিরে, মানে মাথাটা তো ঝাঁকিয়ে, একটা হতাশা দেখিয়ে সে আকাশের দিকে তাকিয়ে বলছে কি, আই হ্যাভ বিন আস্কিং দ্য গডস টু রিলিজ মি ফ্রম দিস হেয়ার টর্মেন্ট ফর আ হোল ইয়ার নাও। হ্যাঁ, মানে আজকে আমি এখানে প্রায় 1 বছর ধরে আছি, এবং আমি গডদেরকে কতবার অনুরোধ করেছি যাতে এই দায়িত্ব থেকে আমাকে মুক্তি দেয়। ও ইয়েস, ইটস বিন আ হোল ইয়ার, 1 বছর হয়ে গেছে। সিন্স আই হ্যাভ বিন পুট আপ হেয়ার অন দ্য রুফ অফ দ্য প্যালেস অফ দ্য রেস অফ অ্যাট্রিউস ব্যাট্রাস ফ্ল্যাট অন মাই পজ লাইক আ ডগ গেজিং ফার ইন টু দ্য ডিস্টেন্স। এইভাবে আমি এই প্যালেসের উপরে, এই ছাদের উপরে আছি গত 1 বছর ধরে, কুকুরের মতো। হ্যাঁ, বা হাতে পায়ের উপর কুকুর যেমন ভর দিয়ে পাহারা দেয়, ওই রকম আর কি। ওয়াচিং দ্য ডিস্ট্যান্স, হ্যাঁ, ওই দূরের, তাতে দূরত্বকে দেখার জন্য। স্টিয়ারিং ইন টু ইট, সেখানে চোখ মেলে দেখার জন্য। আই ক্যান টেল ইউ ফর সার্টেন আই এম নট থরলি অ্যাকোয়েন্টেড উইথ অল দ্য কনস্টেলেশন অফ দ্য স্টার্স। আর এই 1 বছর ধরে একাকি থাকতে থাকতে আমি এটুকু নিশ্চিন্তে বলতে পারবো আপনাকে বা আপনাদের, যে আমি অলরেডি আকাশের যত তারা আছে সে তারাগুলো আমার কাছে পরিচিত হয়ে গেছে। এভরি সিঙ্গেল ওয়ান অফ দেম, হ্যাঁ, প্রত্যেকের সাথে যেন আমার পরিচয় ঘটে গেছে। অল দোজ মাস্টার্স অফ দ্য স্কাই দ্য লাইট ইট আপ অ্যান্ড স্পার্কেল ফ্রম হাই। বলছে ওই যে যে যারা মাস্টার অফ দ্য স্কাই, হ্যাঁ, দ্যাট লাইট ইট আপ অল অ্যান্ড স্পার্কেল ফ্রম অন হাই, মানে একদম ইয়া থেকে শুরু করে সূর্য, চাঁদ, তারপরে আরও বড় বড় তারা থেকে শুরু করে আরও যারা, অ্যাজ ওয়েল অ্যাজ অল দ্য স্মলার স্টার্স, হ্যাঁ, দোজ দ্যাট বাই দিয়ার রাইজিং অ্যান্ড সেটিং, হ্যাঁ, যারা তাদের ওঠার মাধ্যম দিয়ে তারা দেখা যাওয়া এবং তাদের অস্ত যাওয়ার মাধ্যম দিয়ে কী করে, ব্রিংস টু আচ, আমাদের কাছে নিয়ে আসে দ্য মর্টালস আওয়ার সামার অ্যান্ড উইন্টার। আমরা যারা মর্টাল, আমাদের জন্য সামার এবং উইন্টার নিয়ে আসে এই স্টারগুলো। অতএব এদের সাথে আমার পরিচয় হয়ে গেছে যে কোনটা কখন হয়, কখন কোনটা ওঠে, হ্যাঁ, কার আলো কতটুকু, সব কিছু যেন আমি বলতে পারবো। সো নাও আই এম ওয়াচিং আউট ফর আ মেসেজ। আর আমি এখানে বসে আছি, অপেক্ষা করতেছি একটা মেসেজের জন্য। আ সাইন দ্যাট উইল ব্রট টু আস বাই আ ফায়ার। এটা একটা চিহ্ন হবে, যে চিহ্নটা আমাদেরকে কি করবে, একটা ফায়ারের মাধ্যমে আমাদের কাছে আনানো হবে এই সংবাদটা। ঠিক আছে, যে ফায়ার, তাই না, বেকন ফায়ার বলা হয়, যে ফায়ারটা কি হবে, জি। জ্বললে পারে আমরা বুঝতে পারবো কি আমরা জয়ী হয়েছি নাকি। বলছি ইট উইল বি দ্য লাইট অফ আ টর্চ অ্যান্ড দিস লাইট উইল অ্যানাউন্স ট্রয়েস সার্টেন ফল। হ্যাঁ, এই লাইট আসলে বুঝবো যে ট্রয়ের পরাজয় ঘটেছে, আমরা বিজয় অর্জন করেছি। ঠিক আছে তো? তাই ইন্ডিকেটস ইনসাইড দ্য প্যালেস, এবার প্যালেসের দিকে ইন্ডিকেট করে বলতেছে, দিস আর দ্য অর্ডার্স অফ আ টাফ ম্যান হার্টেড উইমেন হুজ হার্ট ইজ ফুল অফ ম্যানলি হোপস। কার কথা বলছে বলো তো? এই যে আমি ছাদের উপর বসে আছি, এখান থেকে আমাকে দেখতে হবে, একটা সাইন আমাকে দেখতে হবে, দেখে ওদেরকে বলতে হবে। এবং এই অর্ডারগুলো দিয়েছে এমন একজন উইমেন যে হচ্ছে খুবই টাফ অ্যান্ড ম্যান হার্টেড। ঠিক আছে তো? এবং যার হৃদয়ে পুরুষদের মতো আশা, ম্যানলি হোপস। কার কথা বলা হচ্ছে? হ্যাঁ, তাহলে অ্যাকর্ডিং টু দ্য ওয়াচম্যান, দ্য ক্লাইটাম্যানসটা ইজ ভেরি কনফিডেন্ট, হার্ড হার্টেড, লাইক আ ম্যান। হ্যাঁ, এরকম আর কি, অ্যান্ড অ্যাম্বিশাস অলসো, ফুল অফ ম্যানলি হোপস। হি বিগিনস টু হাম নার্ভাসলি এগেইন ফর আ মোমেন্ট, আবার কিছুক্ষণের জন্য গুনগুন করে গান করছে। দেন গেটস আপ অ্যান্ড মুভস অ্যাবাউট অন ইজ রেস্ট্রিক্টেড স্পেস, মানে যে সীমানার ভিতরে তাকে রাখা হয়েছে ওর ভিতরে হাঁটাচলা করতেছে, আবার বসছে, আবার উঠছে, এরকম আর কি। পারহ্যাপস সাডেনলি প্রিকারিয়াস স্লিপিং অ্যান্ড হোয়েন দিস শেপলেস বেড অফ মাইন, আবার কথা বলছে, বলছে এই যে আমার বেড, এটা, হ্যাঁ, শেপলেস, বেডের কোনো চিহ্ন নাই। ওয়াটার লগ উইথ মর্নিংস ডিউ, যেখানে সকালের শিশির হলেও পানি জমে যায়।
রিজেক্টস মি অ্যান্ড মাই নিড ফর স্লিপ, যেখানে আমার ঘুমানোর কোনো সুযোগ নাই, রিজেক্ট করে। হ্যাঁ, আই ট্রাই টু রেমিডি দ্য সিচুয়েশন উইথ আ বিট অফ সিঙ্গিং, মাঝে মাঝে এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে নিজেকে একটু মুক্ত করার জন্য মাঝে মাঝে আমি গান করি। বাট হোয়েন আই ডু দ্যাট, কিন্তু যখন ওই গান আমি গাই, মাই মাউথ বিকামস বিটার উইথ মর্নফুল সংস অ্যাবাউট দ্য সাফারিং অফ দিস প্যালেস। হ্যাঁ, আর তখন ওই গানটা আমার সুখের গান আসে না, বরং এই প্যালেসে যে সাফারিং, সেই সাফারিংয়ের মর্নফুল সং আমার মুখ দিয়ে বেরিয়ে আসে। আ প্যালেস উইথ নো লঙ্গার রুলস অ্যাজ ভার্চুয়াসলি অ্যাজ বিফোর, যে প্যালেস, যে রাজপ্রাসাদে এখন শাসন হচ্ছে, সে আগের মতো এত ভার্চুয়াসলি না, এত নৈতিকভাবে না, বরং এখন অনৈতিক কার্যক্রম এই প্যালেসের ভিতর চলছে। হি লুকস অ্যাট দ্য বেডস কনফুলি, আবার একটু ভ্রুকুটি করে বেডের দিকে তাকালো। অ্যান্ড ম্যান হ্যান্ডেলস ইট অ্যাংরিলি, এবং মোটামুটি একটু হাতটা দিয়ে ঝেড়ে। হি ইজ লুকিং টুয়ার্ডস দ্য অডিয়েন্স, আবার সে অডিয়েন্সের দিকে তাকিয়ে। হোয়েন হি ইজ টকিং অ্যান্ড সো ডাজ নট নোটিস দ্য টর্চ লাইট মুভিং অ্যাক্রস দ্য স্টেজ বিহাইন্ড হিম, মানে সে কথা বলতে বলতে টর্চ লাইট সে দেখতে পায়নি না। সো ডাজ নট নোটিস দ্য টর্চ লাইট মুভিং অ্যাক্রস দ্য স্টেজ বিহাইন্ড হিম, হ্যাঁ, তার পিছন দিয়ে স্টেজে যে আলো বয়ে যাচ্ছে, হ্যাঁ, সেটা সে বুঝতে পারেনি। ইট ডাজ নট রিকগনাইজ ড্রিমস দিস বেড, এই যে বেড, এই বেডে আমি কোনো দিন স্বপ্নকে রিকগনাইজ করতে পারিনি, মানে কি ঘুমাতে পারিনি ঠিক মতো। অ্যান্ড হাউ কুড আই, কীভাবে পারবো। ফেয়ার ইজ মাই কনস্ট্যান্ট কম্প্যানিয়ন, ভয় আমার সবসময় সঙ্গী। অ্যান্ড ফেয়ার ওয়ান্ট লেট মি স্লিপ কাম এনিহোয়ার নিয়ার মি টু সাক মাই আইলিডস টাইট এনাফ ফর দ্য ড্রিমস টু ভেঞ্চার আউট ইন টু মাই স্কাল, মানে ভয় আমাকে ঘুমকে আসতেই দেয়নি আমার কাছে। দেখো, ফেয়ার ওয়ান্ট লেট স্লিপ কাম এনিহোয়ার নিয়ার মি, আমার কাছাকাছি আসতেই যায়নি, যাতে আমি অন্তত আমার চোখের পাতা দুটাকে একটু বন্ধ করতে পারি। টু শাট মাই আইলিডস টাইট এনাফ ফর দ্য ড্রিমস, যাতে আমি চোখের পাতাগুলো এমনভাবে বন্ধ করতে পারি যাতে আমার স্বপ্নটা অন্তত আমি দেখি, কিন্তু সেটাও ফেয়ার আমাকে করতে দেয় না। ফাইনালি দ্য লাইট বিকামস ব্রাইট এনাফ টু লাইট দ্য হোল স্টেজ অ্যাট হুইচ টাইম হি ইজ শকড, ওদিকে কিন্তু বেকন লাইট জ্বলছে, জ্বলতে জ্বলতে যখন ব্রাইট হলো বেশি, তখন সে হঠাৎ করে ফিরে তাকিয়ে বললো কি, হ্যাঁ, অ্যান্ড টার্নস নিয়ারলি ফলস অফ দ্য রুপ উইথ এক্সাইটমেন্ট। ছাদের উপরে মানে আলো দেখে সে এমন এক্সাইটমেন্ট দেখলে মনে হলো এখনই ছাদ থেকে পড়ে যাবে। দিয়ে বলছে, আহা ফাইনালি দেয়ার ইজ দ্য এন্ড অফ দেম, শেষ পর্যন্ত শেষ হলো। হ্যাঁ, দ্যাট ইজ ইট, এটাই চাচ্ছিলাম। দ্যাট ইজ দ্য টর্চ অফ দ্য নাইট আই হ্যাভ বিন ওয়েটিং ফর, এই টর্চের জন্য আমি অপেক্ষা করছিলাম। দ্যাট ইজ দ্য এন্ড অফ মাই ট্রাভেলস, ওয়েলকাম টর্চ অফ দ্য নাইট দ্যাট শাইন্স ইটস লাইট লাইক আ ফুল সাম ডে। হ্যাঁ, যেটা রাতের বেলায় দিনের মতো আলো ছড়াচ্ছে, সেই লাইট আমি অপেক্ষা করছিলাম। ব্রিঙ্গিং উইথ ইট আ মিলিয়ন সেলিব্রেশন অফ গুড লাক ফর দ্য আর্গিভস, ঠিক আছে তো, এই আর্গিভসদের জন্য গুড লাক সেলিব্রেশন করার, হ্যাঁ, মিলিয়ন অফ সেলিব্রেশন যাতে আমরা করতে পারি, সেরকমভাবে তোমাকে এই টর্চটা আমাদেরকে সে সুযোগ করে দিয়েছে। সুতরাং ওয়েলকাম টু দ্য টর্চ, হ্যাঁ, টর্চটাকে সে ওয়েলকাম জানাচ্ছে। হি শাউটস চেয়ারফুলি অ্যাট দ্য প্যালেসের দিকে জোরে জোরে চিৎকার করে বলছে, ওই ক্যান ইউ হিয়ার মি ইন দেয়ার, কেউ কি শুনতে পাচ্ছ আমাকে। হি জাম্পস ডাউন ফ্রম দ্য রুফ, তারপরে সে দিল জাম্প রুফ থেকে, ওই এরকম, হ্যাঁ, ইউ ইন দেয়ার, কেউ আছো এখানে। ব্যাংস অ্যাট দ্য গেট, তারপরে গেটে ধাক্কা দিচ্ছে। আই উইল শাউট লাউডলি অ্যাট অ্যাগামেমনন্স ওয়াইফ, আমি অ্যাগামেমনন্সের ওয়াইফের দিকে, মানে কি দাঁড়াও, আগে আমি চিৎকার করে নিই। গেট হার আপ আউট অফ বেড ইমিডিয়েটলি অ্যান্ড গেট হার টু রেইজ শাউটস অফ লাফটার ইন হোল প্যালেস, মানে সে চাচ্ছে কি দ্রুত তাকে ঘুম থেকে উঠিয়ে যাতে সে চিৎকার করে সবাইকে জাগিয়ে তুলতে পারে। অ্যান্ড গিভ থ্যাঙ্কস টু দিস টর্চ দ্যাট ইজ ইফ ইট রিয়েলি ডাজ সিগনাল দ্য ফল অফ ট্রয়, হ্যাঁ, যদি এটা সত্যি ট্রয়ের সিগনাল দেয় পতনের, তাহলে হয়তো তিনি হয়তো থ্যাঙ্কস জানাবেন এই টর্চকে, সাথে সাথে আমাদেরকেও, মানে খুশির একটা সংবাদ। আই উইল বি দ্য ফার্স্ট টু হোপ ইন টু দ্য ডান্স, আর আমি মনে হয় এই ডান্সে প্রথম নাচানাচি করবো। গিভ মি আ গুড স্টার্ট বিকজ আই কনসিডার দ্য লাক অফ মাই মাস্টার টু বি মাই লাক, হ্যাঁ, কারণ আমি প্রথম ডান্সটা আমি করব, কারণ এটা এই গুড লাক মানে আমার মাস্টারের গুড লাক, ঠিক আছে তো। সুতরাং দ্যাট টর্চ আউট দেয়ার ইজ লাইক সিক্সেস ইন আ গেম অফ ডাইস ফর মি। গেম অফ ডাইসে 6টা থাকে না, 6 পুট থাকে, তারপরে 3 2 এরকম থাকে, এটা হচ্ছে আমার কাছে 6-এর মতো, কারণ আমরা 6 আশা করি সবসময়, হ্যাঁ, সর্বোচ্চটা আশা করি। অ্যান্ড আই হ্যাভ গট দ্যাট নিউজ। ব্যাংস অ্যাট দ্য গেট এগেইন, আবার ধাক্কাচ্ছে, হ্যাঁ, ব্যাংস অ্যাট দ্য গেট। ও হচ্ছে না, হাউ আই উইশ আই উড বি এবল টু হোল্ড মাই লর্ডস হ্যান্ড ডিপ ইন টু মাইন হোয়েন হি রিটার্নস, মানে সে খুব উত্তেজিত যে কখন আমার লর্ড ফিরে আসবে, তার হাতে আমি হ্যান্ডশেক করবো, যখন আমার হাতটা দিব তখন কী যে ফিল হবে, হ্যাঁ, আমি চাচ্ছি এখনই যদি করতে পারতাম কি খুশি, হ্যাঁ। ও ফর অল দ্য আদার থিংস আই অ্যাম সেইং নাথিং, অন্য কিছু নিয়ে আমার কোনো কথা নাই। আ হিউজ কাউ ইজ স্ট্যান্ডিং অন মাই টাং, যেন কথা আসছে না, একটা কাউ যেন আমার জিভের উপরে এসে দাঁড়িয়ে আছে। আই ক্যান নট সে এনিথিং। দিস হাউস কুড মেক আ লট অফ থিংস ভেরি ক্লিয়ার ইফ অনলি ইট কুড স্পিক, বলছে এই হাউসের অনেক কিছু আছে ভিতরে, হ্যাঁ, যদি এই হাউস কথা বলতে পারতো না, তাহলে এই হাউস অনেক কিছু আমাদের কাছে ক্লিয়ার করতে পারতো।
তাহলে আমি একমাত্র লাইটের কথা ছাড়া আর অন্য কথা যেন বলতেই পারছি না। দেয়ার ইজ মাস মোর সিক্রেট অ্যাবাউট দিস হাউস। এই হাউস সম্পর্কে আরও কত সিক্রেট আছে। দেখো, উইঙ্কিং নোয়িংলি হি নোজ অ্যাবাউট ক্লাইটামেস্টার আনফেইথফুলনেস। হ্যাঁ, ক্লাইটামেস্টার যে আনফেইথফুল হয়েছে, তার প্রতি অবিশ্বস্ত হয়েছে, সেটাও সে জানে। জেনে বলছে, দোজ অফ ইউ হু নো হোয়াট আই মিন, তোমরা কি কেউ জানো যে আমি কি বলতে যাচ্ছি? দ্য আদার্স ওয়েল ইউ জাস্ট ডোন্ট নো হোয়াট আই মিন। আদার বলতে যে অনেক আদার কিছু আছে, কীভাবে সেই আদার জিনিস আমি ক্লিয়ার করব? এই বাড়ি যদি কথা বলতে পারতো তাহলে আপনাদের কাছে ক্লিয়ার করতে পারতো। আমিও জানি অনেক কিছু, কিন্তু আমি বলতে পারছি না। ওয়াচম্যান ব্যাংস অ্যাট দ্য গেট এগেইন বিফোর হি এক্সিটস। আ শর্ট পোজ অফ আটার সাইলেন্স বিফোর ইট ইজ ব্রোকেন বাই ক্লাটামেস্টার গ্লেফুল শাউট ফ্রম উইদিন। রেগে গিয়ে কে, এরকম আর কি। ডন, ভোর হয়ে গেছে। ক্লাইটামেস্টার ফলোড বাই জুবিলিয়ান্ট অ্যাটেন্ডেন্স কাম আউট অফ দ্য প্যালেস অ্যান্ড লাইট ইনসেন্স অন দ্য অল্টার। তাই তো, ফলোয়াররা আসলো, তাকে অ্যাটেন্ডেন্স সহ ক্লাইটামেস্টার স্টেজের বাইরে চলে আসলো। ইনসেন্সের মানে অল্টারের যে ইনসেন্স আছে সেগুলোকে জ্বালালো, লাইট জ্বালালো। এন্টার দ্য কোরাস ওয়াইল দিস অ্যাক্টিভিটিস ইজ গোয়িং অন। স্টেজে যখন ক্লাইটামেস্টার প্রবেশ করেছে, তার অ্যাটেন্ডেন্টরা প্রবেশ করে আলো টালো জ্বালাচ্ছে, ওদিকে কোরাসরাও প্রবেশ করলো। দে আর ওল্ড অ্যান্ড ফেবল অ্যান্ড মেনি উইথ শেফার্ডস, ক্রুকস অ্যান্ড কেনস, perhaps one even blind, giving the impression that since the Argive youth has left for over 10 years, the once great state has become weak and ineffective. তাহলে কোরাসটা হচ্ছে কি? ওল্ড অ্যান্ড ফেবল। অনেকেই আছে শেফার্ডের যে ছোটোখাটো লাঠি টাঠি ধরে থাকে আঁকা বকা সেরকম করে। এর ভিতরে কেউ কেউ অন্ধও আছে, এবং সে এমনভাবে ইমপ্রেশন দিচ্ছে যেন সেই 10 বছর আগে যারা চলে গেছে যুদ্ধ করতে, তারা না থাকার কারণে এই পুরো স্টেট, দ্য ওয়ান স্টেট, গ্রেট স্টেট, যেটা একসময় বিশাল শক্তিশালী উন্নত একটা রাষ্ট্র ছিল, সেটা হয়ে গেছে কি? হ্যাজ বিকাম উইক অ্যান্ড ইনইফেক্টিভ। এই কোরাসদের দেখেই বোঝা যাচ্ছে। তো 10 বছর ধরে আগামেমনন কোথায় আছে বলো? ট্রয়ের যুদ্ধে। ট্রয়ে, তাই তো। বিকজ হি ইজ দ্য লিডার নাকি অফ গ্রিক্স। গ্রিক্সদের লিডার হচ্ছে সে। এবং যুদ্ধ আমরা জানিছি কি হলো, ট্রয়রা হেরে গেল। ট্রয় হেরে গেল, আর গ্রিকরা জিতে গেল নাকি? গ্রিকরা জিতে গেল। আচ্ছা, তার বলছে কোরাস ডিরেক্টর শুড ডিস্ট্রিবিউট লাইন্স অ্যামং দ্য কোরাস অ্যাজ অফেন অ্যাজ পসিবল। ডিরেক্টর যারা আছে তারা, মানে এটা জাস্ট স্টেজ ডিরেকশন। তখন কোরাসটা কথা বলা শুরু করছে। ইট ইজ বিন 10 long years সিন্স প্রায়ামস এনিমিজ, দ্য টুইন ইয়ক অফ কিংস মেনেলায়াস অ্যান্ড অ্যাগামেমনন, সন্স অফ অ্যাট্রিয়াস, হু ওয়ার অনার্ড বাই জিউস উইথ টুইন থ্রোনস অ্যান্ড টুইন সেপ্টার্স, রেইজড আ ফ্লিট অফ 1000 ব্যাটল শিপস ফ্রম দিস ল্যান্ড। হাজারো ব্যাটল শিপ এখান থেকে তারা নিয়ে গেছে একসময়। মেনেলাস, দেখো বানানগুলো একরকম আছে। মেনেলায়াস অথবা মেনেলায়াস, অ্যাগামেমনন, সান অফ অ্যাট্রিয়াস, বানানটা কখনো ইউ কখনো এ। হু আর অনার্ড বাই জিউস, যাদেরকে একসময় জিউস অনার করতো, যাদেরকে টুইন থর্নস দিয়েছিল, টুইন সেপ্টার্স, মানে 2 ছেলে 2টা রাজ্য দিয়েছিল, তারা গেছে যুদ্ধ করতে 10 বছর আগে। দেয়ার অ্যাংরি ওয়ার ক্রাইস কেম আউট অফ দেয়ার হার্টস, তাদের এই ওয়ার ক্রাই যেন তাদের হৃদয় থেকে বেরিয়ে এসছে। লাইক দ্য ক্রাইস অফ হ্যাপলেস ইগলস whose eyrie has been emptied of their cheeks. Look there, above them, the eagles hover again. আবারও যেন ইগল হোভার করতেছে। Their wings turning the air like words turn the sea. তাই তো, ওয়ার্ডস, তা তো সমুদ্রে যাত্রাপথে নৌকার ওয়ার্ডস যেমন সমুদ্রকে ডিরেকশন দেয়, মানে সমুদ্রে জাহাজ চলার ডিরেকশন দেয়, তেমনি এই ইগলের উইংস যেন তাদেরকে ডিরেকশন দিচ্ছে। Desperately looking for their chicks that had lost the warm safety of their nest. তাদেরকে তুলনা করা হয়েছে ইগল হিসেবে। ইগলের মতো করে তারাও তাদের এই নেস্টে তাদের চিকগুলোকে দেখভাল করার জন্য, মানে যারা অলরেডি তাদের হ্যাড লস্ট দ্য ওয়ার্ম সেফটি অফ দেয়ার নেস্ট, তাদেরকে শান্তি দেওয়ার জন্য, তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য যেন ডেসপারেটলি ইগল যেমন চেষ্টা করে ওইরকমভাবে চেষ্টা করছে তারা। স্টিল সাম হায়ার বিং, অ্যাপোলো, জিউস অ্যান্ড প্যান, পারহ্যাপস এয়ারি নেইবার্স টু দ্য ইগলস, মানে এদেরকে এয়ারি নেইবার্স বলা হচ্ছে ইগলদের। তারা হয়তো কী করেছে, জিউস অ্যাপোলো এরা কী করেছে, হেয়ার দে আর পিটিফুল অ্যান্ড বিটার ক্রাইস, তাদের হয়তো করুণ চিৎকার শুনেছে। অ্যান্ড দে উইল সেন্ড জাস্টিস টু দেয়ার এনিমিস উইথ দ্য রাইট টাইম কামস, বলছে হোয়েন দ্য রাইট টাইম কামস,
যে তারা একসময় সেন্ড জাস্টিস টু দেয়ার এনিমিজ, মানে ন্যায় বিচার করবে, এনিমিকে একসময় পরাজিত করবে। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই জিউস প্রোটেক্টর অফ দ্য স্ট্রেঞ্জার সেন্ড টু প্যারিস আ ট্রোজান দ্য সানস অফ অ্যাট্রেস টু ব্রিং অ্যাবাউট জাস্টিস বাই সেটিং আপ ম্যানি অ্যান্ড ফেটাল ব্যাটলস ফর দ্য সেক অফ আ উইমেন লাভড বাই ম্যানি মেন। তাই তো, একটা ফ্যাটাল ব্যাটলসে তাদেরকে পাঠিয়েছে শুধুমাত্র একজন উইমেনের জন্য, যে উইমেনকে সবাই পছন্দ করতো, ঠিক আছে তো, সেই তাদেরকে রক্ষা করার জন্য তাদেরকে পাঠিয়েছে। হ্যাঁ, প্রোটেক্টর অফ দ্য স্ট্রেঞ্জার, যে জিউসকে বলা হচ্ছে কি প্রোটেক্টর অফ দ্য স্ট্রেঞ্জার সেন্ড টু প্যারিস, প্যারিসের কাছে পাঠিয়েছে। কাদেরকে পাঠিয়েছে? দ্য সানস অফ অ্যাট্রেস টু ব্রিং অ্যাবাউট জাস্টিস, সেই জাস্টিসকে প্রতিষ্ঠা করার জন্য। আসলে কি জাস্টিস প্রতিষ্ঠা করা তাদের কি মূল লক্ষ্য ছিল? বলো। না স্যার। বরাবরই ট্রয়ের প্রতি এই আগামেমননের, তাই তো, আগামেমননের একটা লোভ ছিল। সে ওদেরকে পরাজিত করতে চাইতো, কারণ তারা উন্নত ছিল, শিক্ষা চিকিৎসা থেকে শুরু করে ব্যবসা বাণিজ্যে ব্যাপক উন্নত ছিল। কিন্তু আগামেমনন এটাকে পছন্দ করতো না। এই জন্য তাদেরকে ধ্বংস করার জন্য সে একটা সুযোগ পেয়ে গেছে, নাকি? জি স্যার। হ্যাঁ, সুযোগ একটা পেয়ে গেছে। সেই সুযোগটা একটা জাস্ট অজুহাত হচ্ছে হেলেন। হেলেনের মাধ্যম দিয়ে পেয়ে গেছে সে। ওকে, that was there in Troy many knees were made to bend to the dust and many spears broke even from the first battles and the miseries were distributed equally between the Trojans and the Greeks. তাহলে ট্রয়ে ম্যানি নিজ ওয়ার মেড টু বেন্ড টু দ্য ডাস্ট, মানে কি অনেককে পরাজিত করা হয়েছে। হ্যাঁ, মানে হাঁটু গেড়ে যারা হয়তো বা ক্ষমা প্রার্থনা করেছে তাদেরকেও মেরে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। ম্যানি স্পেয়ার্স ব্রোক, মানে অনেকের বর্ষা, মানে অস্ত্রের মাধ্যমে পরাজিত করা হয়েছে। ইভেন ফ্রম দ্য ফার্স্ট ব্যাটলস অ্যান্ড দ্য মিজারিজ ওয়ার ডিস্ট্রিবিউটেড ইকুয়ালি বিটুইন দ্য ট্রোজানস অ্যান্ড দ্য গ্রিক্স, এবং ট্রোজান এবং গ্রিকদের মধ্যে মিজারিটা যেন ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা হয়েছে। কখনো ট্রোজানরা জিতে তো আরেকবার গ্রিকরা হারে, কখনো গ্রিকরা জিতে তো ট্রোজানরা হারে। এইভাবে যুদ্ধ চলেছে কত বছর বলো? স্যার 10 বছর। হ্যাঁ, ওয়েল সো মাচ ফর দ্যাট হোয়াট হ্যাজ বিন ডিক্রিড টু হ্যাপেন ফ্রম নাও অন উইল হ্যাপেন। অতএব যা কিছু ঘটার ভবিষ্যৎবাণী করা হয়েছে তা তো ঘটবেই। নো ওয়ান ক্যান প্ল্যাকেট দ্য অর্ডেন্ড অ্যান্ড ইনএক্সিরেবল অ্যাঙ্গার অফ আনহোলি স্যাক্রিফাইস উইথ বার্ন্ট অ্যান্ড আনবার্ন্ট অফারিংস অর উইথ টেয়ার্স। হ্যাঁ, যে কেউই প্ল্যাকেট মানে শান্ত করতে পারবে না সেই গডদের ইনএক্সিরেবল অ্যাঙ্গার, হ্যাঁ, যেটা আমাদের উপর নেমে এসেছে। যেটা নেমে এসেছে কার দ্বারা? এই হেলেনের মাধ্যমে, নাকি? সেটা স্যাক্রিফাইস করি আর না করি, চোখের জল দিয়ে হোক আর না দিয়ে হোক, এটা সহজেই কী করা যাবে না, প্ল্যাকেট করা যাবে না, শান্ত করা যাবে না। বাট উই অফ দ্য ওল্ডার অ্যান্ড উইকার ফ্লেশ উই আর লেফট হেয়ার, আমরা দুর্বল, আমরা বৃদ্ধ, তাই আমাদের এখানে রেখে যাওয়া হয়েছে। আর ইয়ংরা চলে গেছে সেই যুদ্ধে। অ্যাওয়ে ফ্রম দ্য গ্রেট সেল, সেই গ্রেট সেল থেকে আমরা অনেক দূরে এখানে বসে আছি। উইদাউট অনার অ্যান্ড উইথ দ্য স্ট্রেংথ অফ আ মিয়ার চাইল্ড অ্যান্ড উইথ দ্য নিড অফ দিস সাপোর্ট অফ আ ওয়াকিং স্টিক। এই যে লাঠি হাত, মানে কি হাতে লাঠি, এই লাঠির সাইড মানে কি সাপোর্টে আমরা চাইল্ডের মতো করে আছি এখানে, কোনো সম্মান নেই, কিছু নেই। আর আমাদের সকল যোদ্ধারা চলে গেছে সেই ট্রয়তে। ও ওল্ড এজ ইউথ হ্যাভ বিন দ্য ওয়াস্টিং হার্ট হোয়াইল দ্য ওল্ড হ্যাভ দ্য উইদারিং লিভস। হ্যাঁ, ইউথরা হচ্ছে কি, তাদের হৃদয় যেন উচ্চাকাঙ্ক্ষায় ফেটে যায়, আর বৃদ্ধরা উইদারিং লিভসের মতো কুচকে যায়। অ্যান্ড দেয়ার হোয়ার ইজ দ্য বেটল লাভার অ্যারিস, আর সেই বেটল লাভার অ্যারিস কোথায়? অ্যারিসটাকে বলো, ARES, what kind of god is she or he? বলো, আসো কেউ? জি স্যার। তাহলে বুঝতে পারছো না অ্যারিসকে কিসের দেবতা? স্যার গড অফ ওয়ার। হ্যাঁ, যুদ্ধের দেবতা। আর এখানে তুমি আই দিয়ে দিবা, তখন হবে কি, কিসের দেবতা অ্যারিস? মনে হচ্ছে না স্যার এমন। ঝগড়ার দেবতাকে? স্যার ওই যে এরিস ছিল না, কে সে? এরিস, ই দিয়ে, আমি দেখছো বানানটা ওইটাই, এতো ই হবে এখানে, ওই জায়গায়। এই যে একটা হচ্ছে ARES আর একটা হচ্ছে ERIS। জি স্যার, বানানগুলো প্রায় সেম তো। হ্যাঁ, একজন হচ্ছে যুদ্ধের দেবতা, এটা তো ERIS,
সরি, ওটা হচ্ছে কি একজন দ্বন্দ্বের দেবতা, আর ওটা যুদ্ধের, এয়ার ইয়েস। ঠিক আছে, এই এটা আগে দিয়ে দিলে, এখানে টাই দিয়ে দিলাম। তাহলে তাহলে এখানে কার কথা বলা হয়েছে? হুম, যুদ্ধের দেবতা। হ্যাঁ, তাই বলছে দ্য ওল্ড, এই যে বলছে, হ্যাঁ, বাট হোয়ার ইজ দ্য বেটল লাভার অ্যারিস? সে বেটল লাভার অ্যারিস কই? দ্য ওল্ড ওয়াক অ্যাবাউট দ্য স্ট্রিটস অন 3 feet। আমাদের মতো বৃদ্ধরা তো রাস্তায় 3 পায়ে হেঁটে বেড়াচ্ছে। নট লাইক দ্য ইয়ং ওয়ান্সদের মতো না, নর আর দে এনিহোয়ার নিয়ার অ্যাজ স্ট্রং। আর ইয়ংদের মতো তারা স্ট্রংও না, আমরা বৃদ্ধ হয়ে গেছি, আমাদের আর কি দরকার। এন্টার ক্লাইটার মানে দেখানো হচ্ছে যে ইয়ং বা ইউথ আপাতত কেউ নাই, সব যুদ্ধ করতে গেছে, বিশেষ করে ছেলেরা, তাই তো, বয়েরা বা ম্যানেরা। Enter Clytemnestra with attendants carrying offering of ivy garlands, water and incense, which they light on each of the altars. Clytemnestra also cuts a small lock of her hair and places a bead on each altar. তাহলে সে ফুলের সাথে সাথে কি কি অফার দিল, কি অফার করলো দেবতাদের কাছে, বলো। ফুল আর হলো বলছি ক্লাইটেমেন্সটা অলসো কাটস আ স্মল লক অফ আর হেয়ার, এত অল্প একটু চুল কেটে নিল, নিয়ে সেগুলো কি করলো, অল্প অল্প করে যে কটা অল্টার ছিল সবগুলোতে ফুলের মালা, পানি, ইনসেন্স সহ তার চুলও দিল। ঠিক আছে তো, স্যাক্রিফাইস। দ্য ওল্ড ওয়ান্স, আর এদিকে কোরাসটা কথা বলে যাচ্ছে, দে ওয়ান্ডার অ্যাবাউট লাইক ইন আ ড্রিম। বাট ইউ ক্লাইটেমেন্সটা, ডটার অফ টেন্ডারিয়াস, হু ইজ গোয়িং অন, হোয়াট নিউজ ডু ইউ হ্যাভ, হোয়াট ইজ গোয়িং অন, কী করছেন আপনি এগুলো, হ্যাঁ, হোয়াটস হ্যাভ ইউ লার্ন, কী শুনেছেন আপনি, হোয়াটস গট ইউ রাশিং অ্যাবাউট মেকিং স্যাক্রিফাইস, হঠাৎ করে আপনি স্যাক্রিফাইস করার জন্য এত তাড়াহুড়ো করছেন কেন? Why are all the altars in the city clogged with sacrificial fires? Every altar of every god, the mighty gods and the lowly gods and the gods in between, low god, high god থেকে middle god, সবার অল্টারেই আপনি স্যাক্রিফাইস করছেন, কারণটা কি? And all the gods of the heavens and all those of the marketplace, all the altars in the city are burning bright with these fires. সব অল্টারে, মার্কেট প্লেসে, হ্যাঁ, গডস অফ হেভেনে, সব জায়গাতে আমরা দেখতেছি কি স্যাক্রিফাইসের আগুন জ্বলছে, কারণটা কি? ওয়ান ফায়ার হিয়ার অ্যানাদার দেয়ার, এখানে একটা ওখানে একটা, দে রাইজ হাই, হ্যাঁ, আগুন জ্বলছে। নারিশড বাই দ্য সাটলি সেন্টেড হলি পিওর অয়েলস ফ্রম দ্য সেলার্স অফ ইউর প্যালেস, আপনার প্যালেসের সেলার গাছ থেকে নেওয়া যে অয়েল, পিওর অয়েলগুলো আপনি জ্বালাচ্ছেন, আর কি সুন্দর গন্ধ চারিপাশে ছড়িয়ে পড়ছে, কারণটা কি? টেল আস হোয়াট এভার ইউ ক্যান, হোয়াট এভার দ্য গডস মে অ্যালাউ ইউ টু টেল আস, গডরা আপনাকে অ্যালাউ করেছে এমন কি, আপনি কি জানছেন সব বলেন। অ্যান্ড কাম দিস টেরিবল টার্বুলেন্স উই হ্যাভ ইন আওয়ার সোল, আমাদের হৃদয়ের ভিতরে যে উত্তেজনা, হ্যাঁ, যে টার্বুলেন্স, যে মানে কি ভয় আতঙ্ক চলছে, সেগুলোকে শান্ত করেন। ওয়ান মোমেন্ট উই ফিল গ্রিফ, বাট দেন দ্য জেন্টাল লাইট অফ দিস অল্টার শাইন আস, কখনো কখনো যখন আমরা দুঃখবোধ করি, তখন এই যে অল্টারের উপরে যে লাইট জ্বলছে সেগুলো আমাদেরকে কি করে, উইথ নিউ হোপ ইট কাস্ট অ্যাওয়ে আওয়ার সোল ক্রাশিং মিজারি, নতুন আশা দিয়ে আমাদের সোলের যে সকল মিজারি আছে সেগুলোকে দূর করে। সুতরাং উই ক্যান সি দ্যাট সামথিং হ্যাজ হ্যাপেন্ড অ্যান্ড প্লিজ টেল আস দ্য নিউজ, ইজ ইট আ গুড নিউজ অর ব্যাড নিউজ? ইট মাস্ট বি আ গুড নিউজ বিকজ স্যাক্রিফাইসিয়াল ফায়ার্স আর এভরিহোয়ার, হ্যাঁ, অন অল দ্য অল্টার্স অ্যান্ড মানে কি বলবো, আরও পিপল, হ্যাঁ, পিপল অ্যারাউন্ড দ্য সিটি আর দেয়ার টু ওরশিপ দ্য গডস ফর সামথিং ভেরি গুড উই ক্যান সি, কিছু একটা তো ঘটেছে, কী সেটা? আই ফিল নাও আই ক্যান সিং অ্যাবাউট দ্য ডিভাইন সাইন দ্যাট ড্রোভ আওয়ার টু জেনারেলস অন দেয়ার ওয়ে টু ভিক্টরি। তাহলে উই ক্যান সিং, হ্যাঁ, আই ক্যান ফিল, আই ক্যান সিং অ্যাবাউট দ্য ডিভাইন সাইন দ্যাট ড্রোভ আওয়ার টু জেনারেলস অন দেয়ার ওয়ে টু ভিক্টরি। টু জেনারেলস, হু আর দে? Who are the two generals? বলো, আর টকড অ্যাবাউট হেয়ার, এই টু জেনারেলস কারা? স্যার অ্যাগামেমনন আর ওই যে আগামেমনন স্যার, মেন্দেলায়াস, হ্যাঁ, মেন্দেলায়াস, হ্যাঁ, দুইজন। এইজ অ্যান্ড দ্য গডস ইন্সপায়ার ইন মি দিস অ্যাবিলিটি টু সিং অ্যাবাউট দ্যাট বার্ড অফ ওয়ার হুইচ সেন্ড দ্য টু ইয়ং কিংস অফ গ্রেস, টু লিডার্স বোথ অফ আ সিঙ্গেল মাইন্ড উইথ থ্রিটেনিং আয়রন ইন হ্যান্ড অ্যান্ড উইথ দ্য স্ট্রেংথ অফ ভেঞ্জেন্স টু ট্রয়েস সয়েল। হ্যাঁ, মানে দুইজনকে বলতেছে যে গড এবং আমাদের বয়স আমাদেরকে সে অ্যাবিলিটি দিয়েছে যে উই ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যান্ড সিং যে হোয়াট মে হ্যাপেন, কী ঘটতে পারে। কারণ আমাদের টু ইয়ং কিংস অফ গ্রিসের এই টু ইয়ং কিংস, টু লিডার্স বোথ, দুজনই অবশ্যই লিডার অফ আ সিঙ্গেল মাইন্ড, তাদের মন মানসিকতা এক। তারা কোথায় গেছে? উইথ থ্রিটেনিং আয়রন ইন হ্যান্ড, হ্যাঁ, থ্রিটেনিং আয়রন মানে তরবারি, তাই তো, মুখিয়ে, অ্যান্ড উইথ দ্য স্ট্রেংথ অফ ভেঞ্জেন্স, এবং প্রতিশোধের শক্তি নিয়ে তারা গেছে ট্রয়েস সয়েলে, প্রতিশোধ নিতে, ধ্বংস করতে। দে আর অ্যাট দ্য স্পেয়ার সাইড অফ দ্য ট্রোজান প্যালেসেস টু বার্ডস, দ্য কিংস অফ বার্ডস,
অ্যাপিয়ার্ড বিফোর দ্য কিংস অফ শিপ অ্যান্ড মেন। টু বার্ডস কাদেরকে বলা হচ্ছে বলো? অ্যাট দ্য স্পেয়ার সাইড অফ দ্য ট্রোজান প্যালেসের পাশে টু বার্ডস, দ্য কিংস অফ বার্ডস, অ্যাপিয়ার্ড বিফোর দ্য কিংস অফ শিপ অ্যান্ড মেন। One bird white, the other black. Just then, high up on a rock, the two men saw a pregnant hare running. The eagle swooped down and made that hare's path its last and there. এটা কি এক ধরনের কি সাইন? ঠিক আছে, দিস ইজ দ্য সাইন। তারা দেখতে পাচ্ছে দ্য ইগল সুপ ডাউন অ্যান্ড মেড দ্যাট হেয়ার্স পাথ ইটস লাস্ট অ্যান্ড দেয়ার অ্যান্ড দেন উইথ দেয়ার ডেডলি ক্লজ স্টোর ইট টু ব্লাডি বিটস অ্যান্ড ডেভোর্ড ইট। একদম খেয়ে ফেল, ডিভোর্ড ইট। লেট দ্য সং সি টিয়ার্স বাট লেট ভার্চু সি ভিক্টরি। তা লেট দ্য সং সি টিয়ার্স অ্যান্ড লেট ভার্চু সি ভিক্টরি, ভিক্টরি যেন আমরা দেখি। হ্যাঁ, তাহলে এখানে বোঝানো হচ্ছে কি দ্য ইগল সুপ ডাউন। এই ইগল কারা বলো? স্যার এই যে গ্রিকরা। হ্যাঁ, গ্রিকরা, তাই তো। আর দ্য কিংস অফ বার্ডস কারা? তারা এই টু বার্ডস কারা? স্যার আগামেমনন আর মেনেলার। হ্যাঁ, তারা নিয়ে গেছে ইগলের মতো। হ্যাঁ, একদম ধরবে আর কি। হ্যাঁ, দেখো দ্য টু মেন স প্রেগনেন্ট হেয়ার। প্রেগনেন্ট হেয়ার কে? সে প্রেগনেন্ট হেয়ার কে? স্যার ট্রয়। এখানে কি হ্যাঁ, ট্রয়রা? ট্রয়ের উন্নতি এটা এটা ওটা সব দেখছে। হ্যাঁ, এবং তারা এখন ধরবে সেটা। মেড দ্যাট হেয়ার্স পাথ ইটস লাস্ট, এটাই হবে সেই হেয়ারের। তারা দেখেছে কি একটা হেয়ার, প্রেগনেন্ট হেয়ার রানিং, আর তাকে ধরবে। হ্যাঁ, বলছে উইথ দেয়ার ডেডলি ক্লজ স্টোর ইট টু ব্লাডি বিটস অ্যান্ড ডেভোর্ড ইট, লেট দ্য সং সি টিয়ার্স। হ্যাঁ, অথবা আমরা যে গান করছি আমাদের চোখ দিয়ে পানি বার হচ্ছে, কিন্তু আমরা এর মাধ্যমে যেন ভার্চু, যেন ভিক্টরি দেখে। আমরা যেটা আমাদের যে সকল ভার্চুয়াস কোয়ালিটি আছে, উইথ দোজ কোয়ালিটিস উই ক্যান সি দ্য victory of our Greeks. Seeing the two murderers of the hare, the wise prophet of army Calchas knew the eagles to be the two sons of Atreus. এই যে ইগল দুটো কারা বলো? The eagles to be the two sons of Atreus, Menelaus and Agamemnon. Both of them lovers of battle, both of them leaders of the expedition. So he declared his vision. ক্যালকাসকে ক্যালহাস বলেছে এখানে। হ্যাঁ, স্যার যে সুচ্ছে একটা ছিল না। হ্যাঁ, প্রফেট। হ্যাঁ, সেই প্রফেট। আচ্ছা, ইন ম্যানি ইয়ার্স টু কাম ক্যালহাস সেইড দিস হেয়ার আর্মি উইল টেক প্রায়ামস ট্রয় অ্যান্ড ফেট উইল রিফ উইথ ফোর্স দ্য কাউন্টলেস ওয়েলথ উইদিন ইটস প্যালেস। হ্যাঁ, সে বলেছে যে প্রায়ামস কী হবে, প্রায়ামসের ট্রয়কে তারা কী করবে? উইল টেক, নিয়ে নিবে, অ্যান্ড ফেট উইল রিপ ফোর্স, তাই তো, উইথ ফোর্স দ্য কাউন্টলেস ওয়েলথ উইথ ইটস প্যালেস, সেগুলোকে সব নিয়ে নিবে। ফেট উইল রিপ, রিপ মানে কি? সংগ্রহ করা। হ্যাঁ, মানে তারা যাবে সেখানে, ধ্বংস করবে ট্রয়কে, এবং সেখান থেকে সম্পত্তি নিয়ে আসবে। এটা কে বলেছে? প্রফেট। অনলি লেট নট ডিভাইন রেজ অফ জেলাসি রাশ ডাউন টু ক্রাশ দিস আর্মি। বলছে যেন ডিভাইন রেজ, যেন জেলাসি যেন আমাদের উপরে এসে আঘাত না করে। দিস মাইটি ক্ল্যাম্প অ্যারাউন্ড দ্য সিটিজ ওয়াল বিফোর ইট মিটস ইস এইম, বিকজ পিওর আর্টেমিস দ্য গডেস উই অল রেভার holds a mighty hatred for her father's flying dogs, those eagles that slaughtered that poor frightened animal and all its young inside her. তাহলে এখানে এই পোর ফ্রাইটেন্ড অ্যানিমেল বলতে কাদের বোঝানো হচ্ছে বলো? স্যার ট্রয়ের জনগণকে। হ্যাঁ, and all its young inside her. এই অ্যানিমেলটা হচ্ছে মনে করো ট্রয়, আর তার ভিতরে আছে কি? তার এই জনগণ, ইয়ং। লেট দ্য সং সি টিয়ার্স বাট লেট ভার্চু সি ভিক্টরি, এটা গানের সুরের অংশ। সো আর্টেমিস দ্য হলি প্রিস্ট কন্টিনিউড, হলি প্রিস্ট বলছে আর্টেমিস ব্রিলিয়ান্ট গডেস হু লাভ সো টেন্ডারলি অল দ্য সাকলিং কাপস অফ ফিয়ারসাম লায়ন। আর্টেমিস কিসের দেবী বলো তো? শিকারী দেবী। হ্যাঁ, শিকারের দেবী। ইফিজিনিয়াকে হত্যা করেছিল কিসের জন্য? কাকে ইয়া করার জন্য? স্যার ওই যে একটা ওর প্রিয় প্রাণীকে খুন করেছিল স্যার, ওই যে আগামেমনন। Artemis is the ancient Greek goddess of the hunt, wilderness and wild animals, virginity and childbirth, the daughter of Zeus and Leto, and twin sister of Apollo. She is a principal Olympian deity, often depicted with the bow and arrows, roaming forest with nymphs. Known for protecting young animals and women, she also holds association with the moon. তাহলে এই হচ্ছে ব্যাপার। চলো আমরা যদি দেখি, হোয়াট is the role of in Agamemnon?
দেখো কি বলছে এখানে, দ্য গডেস অফ আর্টিমিস প্লেস আ ক্রিটিক্যাল আলবেট আনসিন রোল অ্যাজ দ্য ক্যাটালিস্ট অফ এন্টায়ার ট্র্যাজেডি। বলছে হোয়াইল শি ডাজ নট অ্যাপিয়ার অন দ্য স্টেজ, কিন্তু হার রথ অ্যান্ড ডিমান্ডস ডিকটেট দ্য অ্যাকশন অফ দ্য প্রোটাগনিস্ট লিডিং ডিরেক্টলি টু হিজ মার্ডার। তাহলে মূল ব্যাপারটা কিন্তু তার মাধ্যম দিয়েই ঘটেছে। প্রথমটা হচ্ছে দ্য স্লেইন হেয়ার, হ্যাঁ, আর্টেমিস ইজ আউটরেস্ট বাই অ্যান ওমেন দ্যাট অকার্ড, ওই যে ওমেন, হ্যাঁ, একটা সাইন কি বলেছিল, টু ইগলস রিপ্রেজেন্টিং অ্যাগামেমনন অ্যান্ড মেনালায়াস টোর অ্যাপার্ট আ প্রেগনেন্ট হেয়ার অ্যাজ দ্য মিস্ট্রেস অফ অ্যানিমেলস অ্যান্ড প্রোটেক্টর অফ দ্য ইয়ং শি ভিউজ দিস অ্যাজ আ ক্রুয়েল অ্যান্ড আনহলি অ্যাক্ট। বুঝ তো এখানে কি বলছে, টু ইগলস, তাহলে আর্টেমিস ইজ আউটরেস্ট বাই অ্যান ওমেন দ্যাট অকার্ড, যে ঘটনাটা ঘটেছে, তাহলে এটা আসলে এক ধরনের সাইন, কিন্তু এই কাজটা করেছে তারা। দ্য বোস্টফুল হান্টার, ইন আদার ইন্টারপ্রিটেশন আগামেমনন ইনসাল্টেড হার ডিরেক্টলি বাই কিলিং আ স্ট্যাগ ইন আর স্যাক্রেড গ্রুভ অ্যান্ড ব্রেগিং, মানে বিভিন্ন ধরনের ইয়ে আছে। দ্য এজেন্ট অফ নেসেসিটি, এখানে কাজটা কি, ডিফাই দ্য গডেস আগামেমনন। তাই বলছে বিকজ আর্টেমিস ইজ অ্যাংরি শি রিকোয়ার্স অ্যাটনমেন্ট, দ্য শিয়ার ক্যালকাস ডিক্লেয়ার দ্যাট অনলি দ্য স্যাক্রিফাইস অফ আগামেমননস ডটার ইফিজিনিয়া উইল অ্যাফিজ হার দিস প্লেসেস আগামেমনন ইম্পসিবল ডিলেমা, কিছু তাকে স্যাক্রিফাইস করতে হয় না। হি চুজ টু অ্যাপিজ আর্টেমিস বাই স্যাক্রিফাইং হিজ ডটার, আ ফোর্সড ডিসিশন দ্যাট ব্রেক্স দ্য ডিভাইন ল অফ ফ্যামিলি লিডিং টু ফার্দার পানিশমেন্ট। মানে তৎকালীন সময়ে কি মানুষদেরকে মনে হচ্ছে এগুলো যখন আমরা পড়তেছি, মানুষ কি নিজের ইচ্ছায় চলতে পারতো বলো তো? না স্যার। সবই যেন গড গডেসদের হাতের পুতুল, হ্যাঁ, খেলা। বুঝতে পেরেছো? এই যে আগামেমননের যে এত বড় একটা কঠিন কাজ করাই নিল তার মেয়েকে হত্যা করার জন্য, একটা প্রাণী হত্যা করার জন্য, তাই তো, তার মেয়েকে হত্যা করালো, তো এটা কি কঠিন ব্যাপার না বলো? এখন কি এরকমটা হয় বলো সরাসরি? না স্যার। কত মানুষ কত অপরাধ করে বেঁচে আছে না, কেউ কারো কিছুই বলতে আসছে না। স্যার সরাসরি না করলেও স্যার কি স্যার হয় স্যার, কিছু না কিছু হ্যাঁ হয় সেটা তো হয় অবশ্যই, হ্যাঁ, এটা হচ্ছে যেটা আমরা ধর্মীয় দিক থেকে ভাবি নাকি, স্যার। যে একটা প্রতিশোধ। আচ্ছা, কোথায় রাখলাম? Artemis, the holy priest, continued, brilliant goddess who loves so tenderly all the suckling cubs of fearsome lions, হ্যাঁ, fearsome lion যে suckling love, suckling cub মানে কি, সাকলিং মানে যারা হচ্ছে দুধ পান করে, তাই তো, কাব মানে বাচ্চা, তাদেরকেও সে পছন্দ করে। আর্টেমিস হু ইজ সো মাইটিলি প্লিজ টু সি দ্য ইয়ং অফ অল দ্য ওয়াইল্ড বিটস রোমিং দ্য ভ্যালিজ ফ্রি, সে খুব খুশি হয় যখন দেখে সব বিস্টের ইয়ং ওল্ড সবাই কি সুন্দর ফ্রিলি ঘুরতেছে। সো দ্য প্রিস্ট বেগ জিউস লেট হার অ্যাঙ্গার এগেইনস্ট দ্য ইগলস বি অ্যাভেঞ্জড, ওই যে ইগল কারা হলো, আগামেমনন এবং মেনালাস, তারা কি করেছে, একটা হেয়ারকে তারা যে হত্যা করেছে, তাদের প্রতিশোধ নেওয়া হোক। লেট দ্য স্যাক্রিফাইস অফ ইফিজিনা বি অ্যাভেঞ্জড ইন ফুল, বাট আই আস্ক আর্টেমিস ব্রাদার দ্য হিলার অ্যাপোলো টু ইন্টারভেন অ্যান্ড লেট নট হার সিস্টার সেন্ড ক্র্যাশিং। দেখো, কন্ট্রারি উইন্ডস এগেইনস্ট দ্য গ্রিক ফিটস, তার মানে যুদ্ধে যাওয়ার আগে যখন তারা ট্রয়ের জন্য যাচ্ছিল তখন কি হচ্ছিল, যখনই তারা যাচ্ছে তখনই কি হচ্ছে, ঝড় উঠতেছে নাকি, বাতাস পড়ে যাচ্ছে, তাদের জাহাজ যাচ্ছে না। তারপরে কিপ দেম অ্যাশোর্ড লঙ্গার স্টিল সিকিং ইয়েট অ্যানাদার স্যাক্রিফাইস আনহলি অফ নো ইউজ টু আ টেবল আ কিল উইদাউট দ্য সাউন্ড অফ আ ফ্লুট টু সেন্ড ইট অফ আ কিল, মানে হত্যা। দ্য কজ অফ মেনি টেরিবল ফ্যামিলিজ ফিউডস ইয়েট টু বি ব্রন বিকজ ফিউডস উইদাউট দ্য কিং অফ দ্য প্যালেস রিপ্রেজেন্টস আর অ্যাফ্রেড অফ নাথিং। They lurk within its hall for a long time and then cunningly one day they emerge and ask for revenge of the sacrifice of a daughter. This daughter is called Iphigenia. হ্যাঁ, তাহলে কি হবে, প্রতিশোধের উপরে প্রতিশোধ নাকি? জি স্যার। হ্যাঁ, এক জায়গায় মানে প্রতিশোধ পরায়ণতা, গডরা পর্যন্ত প্রতিশোধ নিচ্ছে। হ্যাঁ, কি করা যাবে, বিকজ দ্য হিউম্যান beings were supposed to be in the hands of gods. According to the will of the gods, the fate of the people or the men were established or materialized. Such god and fearful things did Calchas, the priest, uttered for the two palaces. Things he had seen in the flight of those two petal birds, and so because of these let the song see tears but let victory see victory.
এটা আমি পড়ছি না আর, এইরকমভাবেই কোরাসের মাধ্যমে ইয়ার মাধ্যমে কাহিনীটা বর্ণনা করা আছে। আমরা একটু সামারি পড়বো এখন, হ্যাঁ সামারিটা পড়ে যাই। আচ্ছা আচ্ছা, এটা যেহেতু চ্যাপ্টার নাই, লাইন ওয়াইজ সামারি সাথে কমেন্টারি আছে, কালেক্ট করে দিয়েছি, তোমরা একটু পড়ে নিবা। আশা করি সবাই পড়েছো সামারিগুলো, নাকি পড়ছো না? জি স্যার। জি আচ্ছা, জাস্ট আমি দ্রুত একটু শেয়ার করে দিয়ে যাই, এই আর কি। তোমাদের কোড টোড দিলে পারে, মানে এত লেজি সব তোমরা, হ্যাঁ কোড দিয়েছি 2 দিন আগে, এখন ক্লাসে যুক্ত হওয়ার আগে কোড তো চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ করা হয়, এখন ক্লাসে যুক্ত হলে কোড চাই, হবে বলো? স্যার কোন কোডের কথা বলছেন? গুগল ক্লাসরুমে যুক্ত হওয়ার কোড, যে কোডটা তোমাদেরকে চাইতে বলা হয়েছে 8ম মাসের ফি এর ব্যাপারে দেওয়ার পর। অনেককে দিয়েছি, তারা এখনো যুক্ত হয়নি, যখন দেওয়া হয় তারা যুক্ত হয় না, হ্যাঁ থ্যাংক ইউ দিয়ে রেখে দেয়। 1-2 দিন হয়ে গেলে তো আমি কোড তো নিশ্চয় চেঞ্জ করব, এবার পরে স্যার হতে পারছি না, আর হচ্ছে না, ইয়া হচ্ছে না, এইসব। থ্যাংক ইউ দেওয়ার আগে তুমি যুক্ত হয়ে যাও, আমাকে থ্যাংক ইউ দেওয়ার দরকার নেই, জাস্ট লাইক দিলেই হবে, হ্যাঁ তারপরেও তোমাদের নিচে আসছে। জি স্যার। আপনি 3 তারিখ বলছেন, ওই 3 তারিখের ওটা মনে করে আজকে আবার চাইছি। তা আজকে রিমুভ করে দিব মেসেঞ্জার থেকে, যারা ইয়া না। হ্যাঁ, এই দৌড় প্রতিযোগিতায় দেখো কয়জন গিয়ে থাকে শেষ পর্যন্ত, হ্যাঁ 4 বছরের, কত বছরের দৌড় হলো তোমাদের? 5 বছর? কয় বছর লাগলো রেজাল্ট পেতে পেতে? কত সাল থেকে শুরু হয়েছিল তোমাদের পড়া? 21? জি স্যার। 21, 21-এর শেষের থেকে। 21, তাহলে ধরো 22, তাহলে 22, 23, 24, 25, 26, রেজাল্ট পেতে পেতে মোটামুটি 26 পুরোটা লেগে যাবে, 5 বছর। সেশন জট তোমাদের কি খুব একটা আছে বলে মনে হচ্ছে? বলো। না স্যার। তারপরও দেখে ছেলে মেয়ে খুব হামলাচ্ছে প্রতিদিনই, স্যার সবাই বলতেছে সেশন জট, স্যার 7-8 বছর লাগবে, স্যার এখানে কি ভর্তি হব? এই কথা কি মানায়? বলো বলো বলো, এই কথা কি মানায়? বলো। স্যার এখন তো অনেকটাই কমে না গেছে। স্যার, এখন তো কমুক নাই আর না বলে কমুক, মনে করলাম যে 8 বছর সেশন জট আছে, ভাই 8 বছর আছে, আমি ধরলাম 8 বছর আছে। তোমার যদি এতই ইয়া থাকো, তাহলে তুমি পাবলিকে ভর্তি হতা। পাবলিকের সাথে জাতির সাথে তুলনা করতেছো কেন? বলো, পাবলিকের সাথে কি জাতের তুলনা হয়? না স্যার। হ্যাঁ, তোমাকে সুযোগ দিয়েছে, তুমি এটা নিয়ে খুশি থাকো, সেখানেও তুমি এখন পাবলিকের মতো করে চাচ্ছ, তাহলে তুমি পাবলিকে ভর্তি হও। মনে হচ্ছে না আর এখানে যেন কেউ পড়াশোনা করতেছে না, আমরা সব আতেল, আমরা সব মানে কি বলবো, আমরা সব মানে ফেলে দেওয়া মাল, হ্যাঁ আমরা যেন পড়াশোনা করিনি বা আমরা করতেছিও না। তুমি পারতেছো না, তোমার ব্যক্তিগত ব্যাপার। স্যার এত সেশন জট লাগে নাকি, খুব কঠিন হয়, খুব পড়াশোনা, তাহলে আমরা কি পড়াশোনা করি নাই নাকি? আমি তো জাতীয় কি, আমি পাবলিকে কোনো চান্স পাওয়ার যোগ্যতা আছে কিনা আমি জানি না, ইংলিশে তো দূরের কথা, তাও যে ইংলিশতে পাশ করে সেই ওদের সাথে চাকরি করতেছি, এই আশীর্বাদটা আমাকে কে দিল বলো তো? কে দিল? জাতীয় বিশ্ববিদ্যালয়। তাহলে এটা আমাদের একটা আশীর্বাদ না? হয়তো 2 বছর বেশি লাগছে, 2 বছর বেশি লাগলেও কি, ওদের সাথে আজ আমি চাকরি করতেছি, ওদের সাথে বসে আমি আজ গান করতেছি, খেলা করতেছি, খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি, যারা পাবলিকে পড়েছে। আর আমার মতো আতেল পাবলিকে চান্স পাইতে কিনা আমি জানতামই না, সে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তাদের সাথে আমি একসাথে আছি। তাহলে এই সুযোগটা যদি জাতীয় বিশ্ববিদ্যালয় না দিত তাহলে কি হতো বলো? না স্যার। তাহলে সেই জায়গায় এসে তুমি এখন পাবলিক 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 করতেছো, হ্যাঁ মনে হচ্ছে তুমি কোন মানে ইয়া হয়ে গেছো, সক্রেটিস প্লেটো হয়ে গেছো, তুমি পাবলিকে চান্স না পেলে তুমি এখন সুইসাইড করবা। বলো, মাঝে 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 মাথা গরম হয়ে যেসব ছেলেমেয়ের কথা শুনলে পারে। জাতীয় বিশ্ববিদ্যালয় সুযোগ দিয়েছে, গ্রহণ করো, নাই যাওগা। তোমাকে ভর্তি হওয়ার জন্য কেউ ইয়া করতেছে না, তেলাচ্ছে না। আর মানুষজনও আছে নিজেরাই পারেনি বলে অন্যের এতে কাটি, হ্যাঁ এই হবে সেই হবে, কত কি এবারে হবে, তো হবে না কেন? জাতীয় বিশ্ববিদ্যালয় কমাই দেওয়া উচিত,
শুধুমাত্র জেলা সদরের একটা কলেজে খুব জোরে 100টা সিট থাকবে, দেখি কয়জন এবার ইংরেজিতে চান্স পায়, কাদের ইচ্ছা পূরণ হয় বলো? বাঙালি সব চায়, হ্যাঁ, মানে কে বলে না, তার থেকে বসতে দিতে হলে শুইতেও চায়, তাই না? এরকম ব্যাপারটা। তা সুযোগ দিয়েছে, কাজে লাগাও, না গিয়ে ঘাস খাওয়া, কিছু করার নাই। তো তুমি তো তাও অনার্সে চান্স পেয়েছো, অনেকে ডিগ্রিতেও চান্স পাচ্ছেন, আছেন এরকম? বলো। জি স্যার। হ্যাঁ, তাহলে আচ্ছা স্যার, বছর লস দিতে হয়েছে অনেকের, আমি এবার দেখছি। তো স্যার পরীক্ষা দিয়ে জয়েন হতে হবে অনার্সে। হ্যাঁ, তাও তো পরীক্ষাগুলো ওরকম নেওয়া হচ্ছে, সিট আছে বলে নেওয়া হচ্ছে, আতেল ফাতেল যা পাচ্ছে সাথে করে নিয়ে নিচ্ছে। কিন্তু এই সুযোগটা যে তুমি পেয়েছো ভাই, সে 7 লাগুক আর 10 বছর লাগুক, তুমি তো অনার্স করতে পারতেছো। বলো, যদি জাতীয় বিষয় না থাকে তুমি অনার্স করতে পারতা? বলো তো। না স্যার। তাহলে না স্যার। তাহলে এত গান করতেছো কেন? না হয় 3 বছর বেশি লাগলো, 3 বছর বেশি লাগছে বলে তুমি তোমার কোয়ালিটা তৈরি করে নাও। না থাকলে তুমি তো ওই জায়গায় যেতেই পারতে না, আজকে যে স্বপ্নটা দেখতেছো যেখানে যাওয়ার। যদি এই জাতীয় বিষয় এটা না, তাহলে তুমি তো সেখানেও যেতে পারতে না। তাহলে এত কিসে, এত চুলকানি কিসের? হ্যাঁ, সুযোগ পাইছো, ভর্তি হয়ে যাও, না হলে যাও গা। আর এইভাবে ছেলেমেয়ের কথা শুনতে শুনতে সেই রকম মেজাজ গরম হয়ে যায় আমার। মনে হয় এখন তো সক্রেটিস প্লেটো ওরা মানে পাবলিক, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে ভর্তি হওয়ার যোগ্যতা মানে হতে পারে না তাদের, তারা ওখানেই হতে হবে। আর আত্মীয় স্বজনরা আছে নিজের ছেলে মেয়ের যোগ্যতা বুঝে না, বাপ মা মনে করে আমার ছেলে একজন সক্রেটিস প্লেটো, ওরা ঢাকা ছাড়া বা অক্সফোর্ড ক্যামব্রিজে ছাড়া অন্য কোথাও পড়ার করে না, তাই তো ওদের অপমান হবে। ক্লাস করবে না, করবে না, জাতীয় নামে দোষ দিবা না, তোমাকে আশীর্বাদ বলে নিয়ে নাও, যে তারা হাতে করে তুলে দিয়েছে যে নাও তুমি একটু পড়ো, এই আশীর্বাদটা নিয়ে পড়াশোনা করো, না হলে চুপ থাকো। তোমাকে ভর্তি হওয়ার জন্য কেউ করতেছে না, চাপাচ্ছে না, সুযোগ দিয়ে রাখছে যাতে তুমি হতে পারো। সুযোগ নিবা না, যাও। পড়াশোনা করলে ওদেরও পড়াশোনা যায়, আমাদের পড়াশোনা তাই। ভিন্ন পড়ছি আমরা? বলো, আমরা কি ভিন্ন পড়তেছি ওদের চেয়ে? না স্যার। তাহলে না স্যার। হ্যাঁ, আমাদের কোয়ালিটি দুর্বল, এখানে অনেক সমস্যা আছে, প্রচুর সমস্যা আছে, কিন্তু সমস্যার ভিতর দিয়েও যদি তুমি নিজেকে তৈরি করে নিতে পারো, এখানকার সমস্যা কিছু না। চোখে মুখে সমস্যা না দেখে সম্ভাবনা দেখো, যে তোমাকে সুযোগটা দেওয়া হয়েছে মানে এবার আর কোনো সমস্যা নেই। সমস্যা যা থাকে থাক, রাস্তা খোঁড়া হোক, রাস্তা কাদা হোক, আমি হাঁটবই। হাঁটো, কাদা লাগাই হাঁটো, গায়ে এটায় কাদা টাদা নিয়ে হাঁটো। ওরা হয়তো পাকা রাস্তায় হাঁটতেছে, কিন্তু আমাকে যে হাঁটার সুযোগটা দিয়েছে ওই জায়গায় পৌঁছানোর, আমি তাতেই ধন্য। ওই কাদা নিয়ে আমি হাঁটবো, নিয়ে তাদের লাইনে আমি দাঁড়াবই। ঠিক আছে? এইভাবে করো, তাহলে পারে পজিটিভ মনে হবে, পড়তে ইচ্ছা করবে। বুঝতে পারছো? জি স্যার, আমাদের সুযোগ দিয়েছে, এটাই আমাদের ভাগ্য। না, আমি তো সেটাই বলি, যে আমি তো এটাই বলি যে এখানে তো অভিযোগ করার কোনো সুযোগই নাই। অভিযোগ করতে করতে তো আমাদের দিন শেষ হয়ে গেল অনেকের। আমি তো বলি, আমি 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 আমার যোগ্যতা অযোগ্যতার বিষয় জানি না। বলো, যে আমি কোথায় চান্স পাইতাম? ইংরেজিতে চান্স পাওয়ার মতোই জাতীয় বিষয়ে যারা ভর্তি হয়েছে পাবলিকে, ঢাকাতে বা রাজশাহীতে ইংরেজিতে চান্স পাবে কয়জন? কও দেখি, কয়জন? জি স্যার। অনেকেই পাবে না। হ্যাঁ, তাহলে সেই চান্স পাওনি বলে তো তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে। হ্যাঁ, অনেকে হয়তো পরীক্ষা দেয়নি, এখানেও অনেক ভালো স্টুডেন্ট আছে, এখানেও অনেক ভালো স্টুডেন্ট যারা হয়তো পারিবারিক কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, তারা পাবলিকে ভর্তি পরীক্ষা দেয়নি বা ভর্তি হয়নি বা বাপ মা পাঠায়নি। এরকম প্রচুর স্টুডেন্ট আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। ঠিক আছে? তো তারা ঠিকই ভালো জায়গায় পৌঁছে যাচ্ছে। জি স্যার, আমি তো পরীক্ষা দিতেই পারিনি স্যার। হ্যাঁ, সেটা তো বললাম যে অনেকেই আছো, কিন্তু সেই আবার ভর্তি পরীক্ষা দিলেও যে তুমি ইংলিশে চান্স পাইতা তার কোনো আছে, গ্যারান্টি আছে? বলো। না স্যার, ইংলিশে তো হ্যাঁ, ইংলিশে তো ভাবতেই পারবো না। 1 থেকে 100 ভিতর পাইলে তুমি ইংরেজিতে ভর্তি হতে পারবো না, হয়তো না। আর সেই জায়গায় তুমি ইংরেজি পড়তেছো। হ্যাঁ, এটা ভাবা যায়? জাতীয় বিশ্ববিদ্যালয় কতখানি আশীর্বাদ আমাদের জন্য, এরকম লাখ লাখ স্টুডেন্টের জন্য কত আশীর্বাদ স্বরূপ। বাকিটা এতগুলো স্টুডেন্ট নিয়ে আর আমাদের দুর্নীতিপরায়ণ মানুষের জন্য একটু সমস্যা থাকবেই। এটা চোখ নাক মুখ বন্ধ করে সময় যেহেতু চলে যাচ্ছে, আমাদের কিছু করার নেই। এটা রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভর করে, এই জন্য আমাদের চুপ থাকতে হবে, চুপ থেকে নিজের পড়াশোনাটা করে যেতে হবে। ঠিক আছে? তো সকালে ঘুম থেকে উঠতে হবে, ভোরে, সময় চলে যাচ্ছে। হ্যাঁ, আরাম করে ঘুমালে হবে না। ঘুম থেকে উঠে 2-1 বার গালে চট দিতে হবে, দেরি হলে 1 ঘন্টা। 1 ঘন্টা দেরি মানে একটা চট নিজের গালে দিবা, যে আজকে আমি যে সময়টা হারালাম এই সময়টা আমাকে ব্যাক দিবে কে? কেউ কি ব্যাক দিতে পারবে? বলো। আমি যে 1 ঘন্টা হারালাম, ওই 1 ঘন্টা কি আমি আর পূরণ করতে পারবো? বলো তো, সম্ভব? কখনোই পূরণ করা সম্ভব না। মানে আমি পিছিয়ে গেলাম, 1 স্টেপ পিছিয়ে গেলাম। একজন পা সামনে ফেলেছে আর আমি পা এখনো তুলতেই পারিনি, তাহলে সে 1 ধাপ এগিয়ে গেল আর আমি 1 ধাপ পিছিয়ে গেলাম। তাহলে হয় আমাকে এখন লাভ দিতে হবে, আর না হয়
দ্রুত পদক্ষেপ নিতে হবে যাতে ওর সময় আমি যেতে পারি, এইভাবে। তো যাই হোক, পড়াশোনা করো, সময় শেষ, আর তো কত, 2 মাস নাকি, আর 2 মাস, তারপরে জি স্যার। লাইফের মতো শেষ। আর কোনো অভিযোগ থাকবে না, আর কোনো টেনশন থাকবে না, আর ঘুমের কেউ ডিস্টার্ব করবে না, আর পড়াশোনা নিয়ে টেনশন করতে হবে না, ঠিক আছে তো? তারপর দেখো ফিরতে মন চাই কিনা, ইস যদি আর আমি ফিরে যেতে পারতাম অনার্স লাইফে, এবার এমন পড়াশোনা দিতাম, ঠিক আছে তো, একদম জাতে বিষয়ে ফাটা দিতাম, এরকম যেন মনে আফসোস না হয়। এখনও আছো, এখনও আছো, কত আফসোস হবে শুধু দেখো না, শেষ হয়ে যাক অনার্সটা, তারপর বুঝতে পারবা যে কী করেছো আর কী করনি জীবনে। সময় থাকতে, সময় আছে, একটা নির্দিষ্ট সময় আছে, এই সময় ঘুম বাদ দাও, বন্ধুত্ব বাদ দাও, এই সময় একটাই লক্ষ্য রাখো যে এই তো আর 2-3 মাস, আর 1 বছর, আর এটা শেষ করলেই জীবনের একটা কিছু হবে, তারপরে নিজের মতো করে তো জীবন চলতে পারবো। কিন্তু আসলে জীবনে কখনো নিজের মতো চলা হয় না, হয় বলো? নিজের না কখনো স্যার, নিজের মতো হয় না। চলা হয় না। এই যে আমি চাইলে এখন ঘুমাই থাকতে পারতাম না, আমি চাইলেই এ কাজ করতে পারতাম না। আজকে আমি না পড়ালেখি, তোমাদের এই যে পড়াচ্ছি কষ্ট করে, এটা না পড়ালে আমার কিছু হতো বলো? কিছুই হতো না। কিছু তো একটা হতো, বলো, কিছু একটা হতো, যে আমার অর্থনৈতিক একটু টেনশনে থাকতে হতো, বুঝতে পারছো? এটা ঠিক যে আমরা যে চাকরি করতেছি আর আমাদের যে অবস্থান, সেই ভিত্তিতে প্রচুর খরচ। হ্যাঁ, 50-60 হাজার টাকার বেতনের টাকায় মনে হয় যেন কিছুই হয় না, বুঝে গেল? চোখ নাক মুখ খুললেই যেন টাকা শেষ হয়ে যায় সব, ব্যাপারগুলো এরকম। এখন বাজারে গেলে 2-3 হাজার টাকার নিচে বাজার হয় না, বাজার হয় বলো তো? 500 টাকায় বাজার হবে? না স্যার। 1000 টাকায় বাজার হবে? হবে না। কারেন্ট বিল যাচ্ছে না স্যার। 1-1.5 হাজার টাকা, গ্যাস যাচ্ছে প্রতি মাসে 1-1.5 হাজার টাকা, যাচ্ছে কিনা বলো? একটা গ্যাস 1 মাস মানে চলে না, দেখি, ঠিক আছে তো? তারপর হচ্ছে তোমার যাতায়াত ভাড়া, আগে 10 টাকা রিক্সা ভাড়া, এখন 30 টাকা। তুমি একটা লোশন কিনতাম এক সময়, হ্যাঁ, সেই লোশনের দাম ছিল 30 টাকা এক সময়, এখন হচ্ছে প্রায় 300-র কাছাকাছি, 280 টাকা বা এরকম, 300 টাকা নেই। একটা সাবান যেটা 8 টাকা দিয়ে মাখছি, সেটা এখন 60 টাকা, বলো? যে চাল 8 টাকা কেজি দিয়ে খাইছি এক সময় মেসে থাকতে, সেই চালের দাম এখন 80 টাকা, বুঝলে না? বলো, যে গরুর মাংস, যে ছাগলের মাংস মেসে থাকা অবস্থায় 230 বা এরকম টাকা দিয়ে কিনছি, সেটার দাম এখন কত বলো? খাসির মাংস 1000 টাকার বেশি, আর গরুর মাংস কত? 700-800 টাকা। আর মুরগি, হ্যাঁ, মুরগি যেটা 120, 130 বা 110 দিয়ে কিনতাম, সেটা এখন 320 বা তারও বেশি। হ্যাঁ, আচ্ছা, তো সরি, আমি একটু আসছি। হ্যাঁ, আচ্ছা, শুনতে পাচ্ছ আমাকে সবাই? আচ্ছা, তাহলে ওয়াচম্যানের কথাটা যেহেতু আমরা পড়েছি, এইটুকু আমি পড়লাম না। এখান থেকে আমরা একটু পড়ি, এত সমস্যা। যাক, হোয়েন দ্য কোরাস ফিনিশ রিকাউন্টিং দ্য স্টোরি অফ ইফিজিনিয়া, হ্যাঁ, ইফিজিনিয়ার কাহিনীটা দিয়ে যখন শেষ হলো, দে এগেন আস্ক ক্লাইটেমেনস্টার টু এক্সপ্লেন হার স্যাক্রিফাইস, হ্যাঁ, যে স্যাক্রিফাইস কেন করছেন। শি টেলস দেম দ্যাট ট্রয় হ্যাজ ফলেন টু দ্য গ্রিক্স, হ্যাঁ, ফলেন টু মানে কি? গ্রিক্সের কাছে ফলেন করা মানে কি? হেরে যাওয়া, না তো, পরাজিত হওয়া। তাই বলছে, দে ওয়ান্ডার হোয়েদার শি হ্যাজ ড্রিম দিস। তখন কোরাসরা ভাবতেছে, ইনি কি আবার স্বপ্ন দেখলেন নাকি? অর পারহ্যাপস হার্ড আ রুমার, অথবা কোনো গুজব শুনছে নাকি? দ্য কুইন ডিসমিসেস দিস সাজেশন উইথ কন্টেম্পট, সেইং দ্যাট শি ইজ নট ফুলিশ এনাফ টু বিলিভ ড্রিমস অ্যান্ড মানে হেয়ারসে, হ্যাঁ, হেরিসি শোনার বা এরকম স্বপ্নে বিশ্বাস করে মানুষ সে না, এত বোকা না। অ্যান্ড টেলস দ্য কোরাস হাউ আ সিস্টেম অফ বেকনস স্ট্রেচিং অ্যাক্রস দ্য গ্রিক আইল্যান্ড হ্যাজ ক্যারিড দ্য নিউজ ফ্রম ট্রয় টু আর্গস, হ্যাঁ, আর্গস থেকে ট্রয় পর্যন্ত কিভাবে নিউজটা নিয়ে এসেছে বেকন লাইটের মাধ্যমে। শি পিকচার দ্য স্লাটার, হ্যাঁ, ইনসাইড দ্য ওয়ালস অফ ট্রয়, তারপর সে বর্ণনা করলো যে ট্রয়ের ভিতরে কিভাবে হত্যাকাণ্ড চালানো হয়েছে। অ্যান্ড হোপস দ্যাট দ্য গ্রিক্স উইল কমিট নো অফেন্সেস এগেইনস্ট দ্য গডস দ্যাট উড হিন্ডার আ সেফ জার্নি হোম, হ্যাঁ, এবং মনে করছে কি খুব শীঘ্রই দ্য গ্রিক্স উইল কমিট নো অফেন্সেস, মানে এমন কোনো অফেন্স করবে না যাতে গডরা রেগে যায় এবং তাদেরকে বাড়ি ফিরতে বাধা দেয়। The chorus gives thanks to Zeus for the victory and says that Troy deserved destruction as punishment for the crime of Paris. Helen's elopement with the Trojan prince brought doom upon his city. Then they think of the terrible cost of war. The god of war, money changer of dead bodies, held the balance of his spear in the fighting.
মানে এই কথাটা আবার কোটেশন দেওয়া হয়েছে। অ্যান্ড ফ্রম দ্য কর্পস ফায়ার্স at Ilium send their dearest the dust and heavy bitter with tear shed packing smooth the urns with ashes that once were men। হ্যাঁ, মানে পুরো ছাই হয়ে গেছে। হ্যাঁ, একসময় তারা মানুষ ছিল। meanwhile all is not well at home, কিন্তু এই আর্গসেও কি সব কিছু ঠিক আছে বলো? বুঝলাম তারা ট্রয়ের অপরাধের বিপরীতে তারা একটা ধ্বংসযজ্ঞ চালালো, কিন্তু আর্গসও কি সব ঠিক আছে? বলছে কি, meanwhile all is not well at home, the losses suffered in the war have made the citizens of Argos grumble। যুদ্ধের জন্য যদি সম্পদ নিয়ে যাওয়া হয় তাহলে আর্গসের লোকজন কি ভালো থাকবে বলো? The chorus urged that the heroes of the battles outside Troy may be দেখো made to pay for their triumph। আউটসাইড ট্রয় তাদেরকে হয়তো মানে বিপরীতে তাদের ট্রায়াম্পের বিপরীতে তাদের পে করতে হতে পারে। দ্য গডস ফেল নট টু মার্ক দোজ হু হ্যাভ কিল্ড ম্যানি। গডরা কখনো যারা অতিরিক্ত মানুষকে হত্যা করে, বিপরীতে কি হতো, যেমন গ্রিকদের বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছিল অ্যাপোলো নাকি, একইভাবে ট্রোজানদের বিরুদ্ধেও নিচ্ছে প্রতিশোধ কোনো না কোনো গড বা গডেস। আমরা তো জানি যে গড গডেস দুই ভাগে ভাগ হয়ে গেছে নাকি, এই ট্রয়ের অনুসারে। দে ওয়ান্ডার whether it is better not to be humble since the gods often punish mortals who rise too high। তাহলে অতিরিক্ত উঁচু হয়ে গেলে গডরা পানিশ করে। এই জন্য আগামেমনন কি শেষে আগামেমননের পানিশমেন্টটা হলো কার মাধ্যম দিয়ে? গডরা তো সরাসরি পানিশমেন্ট দেয় না, মানুষের হাত দিয়েই দেয়, তার ওয়াইফের দ্বারা। কারণ কি, সে অলরেডি অনেকগুলো অপরাধ করেছে। এমনকি ট্রয়েও সে কি করেছিল, ক্রাইসিয়াস বা ক্রিসিস এর মেয়ে ক্রাইসিয়াসের বিরুদ্ধে কি করেছে, অপরাধ করেছে নাকি, তাকে নিয়েছিল। এবং যখন প্রফিট এসে তাকে নিতে চাইলো, তাকে ফেরত দিতে চাচ্ছিল না। আবার ওদিকে অ্যাকিলিসের ব্রেসিস তার প্রতি বিপরীত তাকে কেড়ে নিল। এতে তো অ্যাকিলিস রেগে গেল। কত কাহিনী, সব কার জন্য হচ্ছে? সব এই অ্যাগামেমননের জন্য। আর অ্যাগামেমনন কি হেলেনকে পছন্দ করতো না বলো? সেও তো পছন্দ করতো, সেও তো কাহিনী করেছে, ঠিক আছে। ছোট ভাই মেনোলাস তার পছন্দের মেয়ে, সেও পছন্দ করত। যাক, দ্য কোরাস ডিবেটেডস whether to believe the news that the Bacons have transmitted, যে আসলে কি সঠিক নিউজ এসেছে। perhaps the gods have sent some lies to us, তারা বিশ্বাস করতে পারছে না। some worry while others argue that Clytemnestra is celebrating too soon, অনেকে বলছে না একটু বেশি সেলিব্রেট করা হচ্ছে। ক্লাইটেমেনস্টার ভিতরে ইচ্ছাটা কি বলো? মানে সত্যি সে খুশিতে করতেছে এগুলো কাজ বলো তো? যে ট্রয়ের পতন হয়েছে, গ্রিকরা জিতে গেছে, এতে সে খুশি যে তার স্বামী ফেরত আসবে, এই জন্য খুশি? না স্যার, কারণটা কি, এত খুশির কারণ কি? তাকে স্যার ফোন করবে, স্যার প্রতিশোধ নেবে স্যার, এই জন্য যত তাড়াতাড়ি আসবে তত তার মনের আগুন জ্বালা মেটানো যাবে নাকি। তাহলে দেখো, দ্য কোরাস ডিবেটস, তাই বলছে while others argue that Clytemnestra is celebrating too soon, one of the chorus members sees a herald arriving from the beach, herald সংবাদদাতা, and they agree that this man's news will reveal what has truly transpired in Troy। ট্রয়ে কি ঘটেছে সেটা তারা জানতে পারবে। যাক, the herald expresses his belief at returning to Argos after 10 years abroad, 10 বছর বাইরে থাকার পর, saying that he never dared to hope that he would see his home again। সে কখনো সাহসী করেনি যে কোনদিন তার দেশ দেখতে পাবে। He greets the chorus and hails all the gods and monuments of his native city, announcing that Agamemnon is returning in triumph after defeating Troy and avenging Paris' crime। The chorus tells him to rejoice and adds that the city has grown fearful in the absence of its young warriors। এতদিন যোদ্ধারা ছিল না, তাই আর্গস এতদিন ভয়ে ছিল। The herald insists that however much they have suffered, the warriors suffered more। warrior অনেক সাফার করেছে। He goes on to describe the trials they have endured during the siege of Troy, the cramped ships that carried them there, the terrible weather, the death of countless men, সব বর্ণনা করছে। Now they have triumphed and their deeds will be heralded forever, but the army and the city are eternally blessed। Clytemnestra steps forward and notes that she heard the news first, যে সে প্রথম শুনেছে। মানে ওদিকে হেরাল্ড আসার আগেই তো বেকন লাইট পেয়ে গেছে। বেকন লাইটের কথা কি আগে অ্যাগামেমনন বা ওরা কি জানতো না? এটা পুরোটাই ক্লাইটেমেনস্টার সৃষ্টি বলতো।
এ বলছে an ordered sacrifice in spite of old man's doubt. Now she orders the herald to return to Agamemnon and tell him to return quickly because she, who has been faithful all these years, yearns for his strong presence in their house. মানে চাচ্ছে তাড়াতাড়ি আসতে বলো, যাও। The herald notes that her speech sounds noble and fitting for the wives of the king. Before he leaves, the chorus asks about the fate of Menelaus, Agamemnon's brother, and the herald becomes displeased. যে তার ভাইয়ের কি অবস্থা দিয়ে এই কথা বলছে, কি বলছে, it is not well to stain the blessing of this day, যে আজকের দিনের আনন্দটা আমি নষ্ট করতে যাচ্ছি না with such evil speech. He proceeded to tell how the Greek fleet endured a powerful storm when they departed Troy that battled their feet and sank many ships. Somehow Agamemnon's ship escaped harm, but when that storm has passed, Menelaus has disappeared. He may have survived, হয়তো তিনি বেঁচে থাকতে পারেন, and may even be safe somewhere, believing Agamemnon to be lost. If any one of them come back, he will be the first. হ্যাঁ, যে কেউ যদি ফিরে আসে তো মেনেলিয়াসই হয়তো ফিরে আসবে নাকি, উইল বি দ্য ফার্স্ট, বাট ফর নাও হিজ ফেট রিমেন্স আননোন। তার মানে কি মেনেলিয়াসের কি অবস্থা, মেনেলিয়াসের অবস্থা যে সে কি হারাই গেছে নাকি, হ্যাঁ, শিপ রেকিং এর কারণে। কি আছো লাইনে সবাই? জি স্যার। আচ্ছা, after delivering the unhappy news about Menelaus, the herald departs. The chorus speaks of Helen again, discussing how appropriate her name, which means death, is. যে আসলে হেলেন মানে মৃত্যু, is, since she has brought so much destruction and suffering on those around her in Greece, which lost so many lives attempting to recapture her. দেখো, শুধু তাকে উদ্ধার করার জন্য কত মানুষ জীবন হারালো, তার জীবনের কি এত মূল্য। In Troy, which was destroyed in fighting to keep her. হ্যাঁ, মানে কি রাজারা কখনো প্রজাদের জীবন নিয়ে ভাবে না, তারা তাদের সম্মান নিয়ে ভাবে। হ্যাঁ, তাহলে they reflect on the idea that virtuous families often suffer despite their goodness, but conclude that the opposite is true. Only the act of evil breeds other to follow. বলছে আসলে ভার্চুয়াস না, যারা ইভিল কাজ করে তারাই সাফার করে। Houses clear in their right are given children in all loveliness. Inflated human pride leads to suffering and death. এটা হচ্ছে বড় কথা। হ্যাঁ, অহংকার, not righteousness. Now Agamemnon arrives riding in a chariot with Cassandra beside him. তাহলে Agamemnon কাকে নিয়েছে যুদ্ধের ইয়া হিসাবে? হ্যাঁ, ক্যাসান্ড্রাকে নিয়েছে নাকি? হ্যাঁ, ক্যাসান্ড্রাকে। ক্যাসান্ড্রাকে বলো। প্যারিসের বোন। What is the speciality of প্রায়ামের করতে প্রফেসি করতে পারে। হ্যাঁ, she has the power of prophecy, but nobody believes Nobody it. believe her. প্রফেসি করতে হবে কিন্তু সে প্রফেসি থেকে বিশ্বাস করবে না। This is the speciality. This is the more tragic of her. হ্যাঁ, বিশেষ করে প্যারিসের বিষয়ে সে ভবিষ্যৎবাণী করেছিল। হ্যাঁ, এবং তার জন্য তাকে পাহাড়ে মেরে ফেলার জন্য পাঠানো হলো সেই ইডিপাসের মতো। যে দুঃখের বিষয়, এখানেও একজন শেফার্ড তাকে বাঁচিয়ে দিল, দিয়ে শেফার্ড বানিয়ে দিল। পরে সেই শেফার্ড আবার ট্রয়ে ফিরে গেল, তাই তো? আর যখন সে ফিরে গেল, আলটিমেটলি দ্য ডিস্ট্রাকশন হি ব্রট টু দ্য সিটি, সে নিয়ে গেল। দ্য কোরাস হেলস হিম and confesses to having doubted his wisdom and in making war on Troy. Now he has triumphed and they owe him praise. Agamemnon gives thanks to the gods for their part in his victory at Troy and tells the chorus that he hears their words, that the most loyal man serves obediently even if he disagrees with the ruler. মানে ডিসএগ্রি করলেও আপনারা যে দেশের জন্য একটা ভালো সার্ভ করে থাকেন সেটার জন্য তিনি অবিডিয়েন্ট দেখালেন, মানে ধন্যবাদ জানালেন। He promises to see to the business of the city and the gods by keeping honest leaders in power and ending corruption. Clytemnestra comes forward now and greets the king, declaring her passionate love for him and describing the suffering of a wife who waits at home while her husband wages war. Suffering এর কথা বলছে যে কিভাবে 10টা বছর। Every day brought a new rumor of his death or injury. প্রতিদিনই সংবাদ আসছে। Had Agamemnon taken all the wounds, the tale of whereof was carried home to me. He had been cut full of grasses like a fishing net. মানে কখনো হত্যা হচ্ছে, মানে বিভিন্ন ধরনের একটা মানে কি ডাউট অ্যান্ড সাসপেনশন বারবারই তার দিকে আসছে, যে তাকে সাফার করতে হয়েছে। মিনওয়াইল ফেয়ারিং রেভলিউশন অ্যাট হোম, মাঝে মাঝে ভয় পাচ্ছে যে দেশে আবার রেভলিউশন হয় কিনা। শি সেন্ট দেয়ার সান অট্রিয়াস অ্যাওয়ে টু স্টে উইথ ফ্রেন্ডস ইন অ্যানাদার সিটি, যাতে তার ছেলেকে আবার মেরে ফেলা না হয়। নাও হার সাফারিং অ্যান্ড solitude are over and she can rejoice in his homecoming. She has asked her maidens to prepare a bright purple carpet for Agamemnon so that his feet need not touch the earth as he enters the palace. This is the very key evil act she prepares for her husband.
নাকি? এই পার্পল বা রেড কার্পেটে হাঁটাটা কি কিসের চিহ্ন বলো? গডের অহংকারী। হ্যাঁ, প্রাইড, তাই তো, আনলিমিটেড প্রাইডের চিহ্ন, যেটা গডদের চোখে খারাপ লাগবে। আর এখানেই আগামীমনের কি হবে? একটা বলো, সেই হিউব্রিস বা প্রাইড হিসাবে তার একটা বড় অপরাধ হবে, যার জন্য গডরা তাকে আর সাপোর্ট করবে না। বুঝতে পারছো? রেড কার্পেট। She has asked her maidens to prepare a bright purple carpet for Agamemnon so that his feet need not touch the earth as he enters the palace. হ্যাঁ, পৃথিবীর মানুষ মাটি দিয়ে তৈরি, মাটি তাদের টাচ করতে হবে, এটা না করাটা তাদের জন্য একটা অহংকার। বুঝতে পেরেছো? দিস ইজ অ্যান ইভিল অ্যাক্ট। আর সেইটাতে পড়ে সে মোটামুটি এর ভিতরে আটকায় গেল। Agamemnon rebukes his wife for laying the red carpet before him, saying, were he to walk on it, he would display unseemly pride and incur the wrath of gods. সে বুঝতে পেরেছে such states become the gods, বলছে এসব তো গডদের জন্য। He tells her, and none beside, I am a mortal, a man, I cannot trample upon this tinted splendor without fear thrown in my path. হ্যাঁ, যে আতঙ্ক বা ভয় বা মৃত্যু ভয় ছাড়া আমি এটাতে টাচ করতে পারবো না, মানে আমাকে এটা স্পর্শ করলেই আমার খবর আছে। ক্লাটামিনস্টার গোর্ডস হিম, কিন্তু করতেছে কি? উত্তেজিত করতেছে, বাই অ্যাকিউজিং হিম অফ বিং ফিয়ারফুল, এই তুমি তো ভীত মানুষ। পয়েন্টিং আউট দ্যাট হ্যাড প্রায়ান ট্রয়েস কিং ডিফিটেড দ্য গ্রিক্স হি উড হ্যাভ ওয়াকড অন পার্পল। হ্যাঁ, যে প্রায়ান যদি জিততেন তাহলে হয়তো তিনি ওই পার্পল কার্পেটের উপর দিয়ে হাঁটতেন। যাই হোক, Agamemnon finally consents and enters his palace on the carpet, demanding proper care and attention for Cassandra, the Trojan princess he has taken as his slave and concubine. Clytemnestra comments that the purple dye with which the carpet is colored comes from the sea. এইবার বলে দিল নাকি? যে পার্পল কালার, হোয়াট ডাজ ইট সিম্বলাইজ? সমুদ্রের কালারকে নির্দেশ করছে। হ্যাঁ, পার্পল কালারকে নির্দেশ করে, পার্পল ডাইকে নির্দেশ করছে। কারণটা কি? সমুদ্রের পানি লাল হয়েছে কেন? কিসের জন্য লাল করা হয়েছে? কিভাবে হয়েছে? এটা দিয়ে কি নির্দেশ করতে যাচ্ছে? মৃত্যু। হ্যাঁ, তার সেই মেয়ে হত্যা করা হয়েছিল কিসের জন্য? আর্টেমিসকে শান্ত করার জন্য, যাতে সমুদ্র শান্ত হয়, তাই তো, বাতাস হয় এবং তারা যেন যেতে পারে ট্রয়তে। তারপরে she follows Agamemnon inside, expressing her joy at having him home again. Outside the palace, the chorus senses a sudden foreboding. হঠাৎ করে কিছু একটা অশুভ লক্ষণ দেখতে পাচ্ছে। Despite Agamemnon's homecoming and the apparent restoration of order to Argos, for some reason they are unable to articulate their fears. বুঝতে পারছে না কেন হচ্ছে। বলছে, I murmur deep in darkness, sore at heart, my hope is gone now. তারা এরকম ভাবে they lament. Clytemnestra reemerges and orders Cassandra to participate in the sacrifice of thanksgiving, telling her that she should not too happy with her fate since she will have kind masters. মানে ক্যাসান্ড্রাকে করছে। Cassandra offers no reply and the chorus echoes the queen's orders. When the Trojan princess remains silent, the chorus suggests that perhaps she does not speak the language, but Clytemnestra declares that she is merely lost in the passion of her own wild thoughts. হ্যাঁ, দেখো, she is merely lost in the passion of her own wild thoughts. কি সেই ওয়াইল্ড থটসগুলো? কি তার প্যাশন? বলো, শি ইজ মিয়ারলি লস্ট, মানে আমি লস্ট হয়ে গেছি, আমি নিমগ্ন হয়ে গেছি আমার সেই ওয়াইল্ড থটসে। অ্যান্ড অ্যাজ দ্যাট শি উইল ওয়েস্ট নো মোর টাইম উইথ দ্য গার্ল, সে এই গার্লের সাথে সময় নষ্ট করতে চায় না। শি রিটায়ার্স উইদিন, লিভিং Cassandra alone with the chorus. They express pity for the girl and tell her gently to leave the chariot to take up the yoke that she will be yours, that shall be yours. মানে মূল কথা কি এখানে? Cassandra-কে নিয়ে আসাটাও কি ক্লাইটেমেনেস্ট্রা কি পছন্দ করবে? বলো, কনকিউবাইন হিসেবে নিয়ে এসেছে। তখনকার সময়ে এগুলো খুবই স্বাভাবিক ছিল না, যে যুদ্ধ করে হ্যাঁ সুন্দরী নারীদেরকে নিজেদের ভিতরে ভাগ করে নেওয়াটা, হ্যাঁ, ওয়ার প্রাইজ হিসাবে। এবং তাদের ওয়াইফরাও বা ইয়ারাও এগুলো কি হয়তো বাহ্যিকভাবে মেনে নেওয়া ছাড়া তো উপায় ছিল না, কিন্তু ভিতরে ভিতরে কি মানতে পারতো? মানা যায় এগুলো? বলো, মানবে কেউ? নিশ্চয়ই মানবে না। তো কতজন এখনো গুগল ক্লাসরুমে যুক্ত হয়নি? হ্যাঁ, মেসেজ দিচ্ছে, স্যার গুগল ক্লাসরুমে যোগ কোডটা দিলে ভালো হতো। ওকে, তারপরে কি বলছে দেখো, Cassandra speaks for the first time, crying out to Apollo. অ্যাপোলোর কাছে প্রার্থনা করছে কেঁদে কেঁদে। হ্যাঁ, she asks him why he torments her, to what city he has brought her. কোন চিঠি তুমি নিয়ে আসছো আমাকে? The chorus tells her that she is in the house of Atroides, the home of Agamemnon's family.
ক্যাসেন্ড্রা কলস ইট আ হাউস দ্যাট গড হেটস। কেন বলছে না এই বাড়িটাকে গড ঘৃণা করে। দ্য শ্যাম্বলস ফর মেন্স বুচারি, দ্য ড্রিপিং ফ্লোর, ড্রিপিং মানে রক্ত পড়ছে এরকম আর কি। শি কলস পাস্ট ক্রাইমস কমিটেড হেয়ার, অতীত অনেক ক্রাইম এখানে করা হয়েছে। দেন প্রফেসিস ভেগলি অ্যাবাউট ফিউচার অ্যাক্ট অফ ভায়োলেন্স, এবং পরবর্তী বলে কি যেখানে একটা বড় ধরনের অপরাধ হতে যাচ্ছে। দ্য কোরাস ডাজ নট কম্প্রিহেন্ড আর মেসেজ, কিন্তু তার মেসেজ কোরাসটা বুঝতে পারলো না। বাট শি কন্টিনিউস টু ডিক্লেয়ার দ্যাট ডিস্ট্রাকশন উইল ফল আপন দিস প্যালেস, খুব তাড়াতাড়ি পড়বে। হ্যাঁ, বিমোন্স দ্য ফেট দ্যাট ডেস্ট্রয় ট্রয় অ্যান্ড ব্রট হার হিয়ার। হ্যাঁ, যে আমাদের কি কপাল, একদিকে ডেস্ট্রয় হলো ট্রয়, আবার তাকে এখানে নিয়ে আসা হলো যে শহরটাও যেখানে আবারও ধ্বংস শুরু হবে। দ্য কোরাস ইন্ডিউস হার টু টেল হার দ্য স্টোরি। অ্যাপোলো ফেল ইন লাভ উইথ হার, তখন সে বলছে হ্যাঁ, অ্যান্ড গ্র্যান্টেড হার দ্য গিফট অফ প্রফেসি। শি প্রমিস টু বেয়ার হিম আ চাইল্ড, সে প্রমিস করেছিল। হোয়েন শি ব্রোক হার ওয়ার্ড, কিন্তু দুঃখের বিষয়ে সে যখন কথা রাখলো না, হি পানিশড হার বাই মেকিং ইট সো দ্যাট নোবডি উড হেয়ার হার ওয়ার্নিংস। তাহলে প্রথমে প্রেমে পড়ে তাকে প্রফেসির ক্ষমতা দিল, আর পরে যখন তাকে প্রতারণা করলো তার সাথে ক্যাসান্ড্রা, তাকে তার এমন একটা অভিশাপ দিল কি যে তার ওয়ার্নিংকে বিশ্বাস করবে না। আফটার এক্সপ্লেইনিং দিস শি প্রফেসিস দ্যাট শি অ্যান্ড আগামেমনন উইল ডাই অ্যাট দ্য হ্যান্ডস অফ আ উইমেন লায়নেস হু গোজ টু বেড উইথ দ্য ওলফ। এখানে ওলফকে আর লায়নেসকে বলো, উইমেন লায়নেসকে আর উইথ দ্য উলফকে এখানে কে বুঝতে পারোনি? বলছে স্যার ওমান লায়নের যেটা নাম মনে নাই স্যার। উইমেন লায়ন কে এখানে? ক্লাইটামিস্টার, আর এখানে উলফ কে? বুঝতে পারোনি? উলফ হলো আগামেমনন, বলছে আ উইমেন লায়নেস হু গোজ টু বেড উইথ দ্য উলফ, গোজ টু বেড উইথ দ্য উলফ, উলফের সাথে এক বিছানায় ঘুমাতে যায়। কে? আগামেমনন। হ্যাঁ, বুঝতে পারতে হবে তো। আচ্ছা, ইভেন্চুয়ালি আ সান উইল এমার্জ টু কিল দ্য মার্ডার্স অ্যান্ড অ্যাভেঞ্জ হিজ ফাদার্স ডেথ। তারপরে একটা সান কি হবে, আসবে। কোন সান মারবে? আবার ক্লাইটামিস থেকে কে হত্যা করবে বলো? তার ছেলে আছে না, তাদের একটা ছেলে আছে তো নাকি? যাক, তোমরা পড়তেছো না মনে হয়, পড়া কি বন্ধ করে দিয়েছো নাকি, না প্রশ্ন উত্তর নিয়ে ব্যস্ত আছো সবাই? বলো তো। না স্যার পড়ছি, ওই যে লাভারটা স্যার, নামটা মনে নেই স্যার ভালোভাবে। স্যার জ্যাসন। হ্যাঁ, কার লাভার? ক্লাইটামিস্টার লাভারটা। After delivering this prophecy, Cassandra declares that she is resigned to die. মরতে রাজি আছে। Everyone else in her native city has perished and that it is time for her to join them. যে আমার নিজের শহরই ধ্বংস হয়ে গেছে, তাহলে আমিও মরলে সমস্যা কি? The chorus praises her bravery even as they fail to understand her prophecy and she moves to enter the palace. Once there, she recoils crying out, the room with reeks with blood like a slaughterhouse. যে রুমে ঢুকছে সেই রুমের গন্ধ কেমন বলো? রক্ত, তাই তো? গরু ছাগল ভেড়ার রক্ত যেমন পড়ে থাকলে কেমন হয়, এটাকে এক ধরনের গন্ধ বার হয়, সেই গন্ধ যেন সে শুনতে পাচ্ছে। দেন স্টিলিং হারসেলফ she enters making a last prayer to Apollo that her son will come to avenge his mother and father's death. Okay, তারপর once Cassandra goes the chorus for the first king's safety, fears for the king's safety. Suddenly Agamemnon's voice is heard from inside crying out in agony that he is mortally wounded. হঠাৎ করে ভিতর থেকে সাউন্ড শোনা গেল যে wounded হয়েছে। Another cry comes followed by silence. কিছু চিৎকার পর আবার নীরবতা। The chorus anxiously debates what to do. Some advocates sending messenger to rally the citizens of Argos, while others insist that they should enter immediately and take the murderers with the blood still running from their blades. যে মার্ডার কে করেছে তাকে ধরা উচিত। The doors fly open, revealing Clytemnestra standing triumphantly over the bodies of Agamemnon and Cassandra. Without a hint of shame, the queen described how she killed Agamemnon with an axe after using heavy ropes to trap him in his bath. She tells the chorus that he was evil and deserved to die. They declared that she will be driven out of Argos, কিন্তু chorus তোমাকে এখনই বার করে দেওয়া হবে, and shunned all men for her crime. She rebuffs their approach by reproach, তো মানে করলাম তাদের এই কথার বিপরীতে কথা বলে by pointing out their hypocrisy. None of them protested when Agamemnon killed her innocent daughter Iphigenia. হ্যাঁ, তো তোমরা তো আগে কেউ আমার মেয়েকে যখন হত্যা করা হলো তোমরা তো কেউ প্রতিবাদ করোনি। The murder of her husband is justified. অতএব আমি আমার হাজবেন্ডকে হত্যা করেছি, ঠিক আছে। She insists because it avenges his crime. Now Agamemnon can lie dead alongside Cassandra who shared his bed.
The chorus laments, দেখো the murder, blaming Agamemnon's death on Helens of Troy. দেখো তাহলে laments the murder, blaming Agamemnon's death on Helen of Troy. They wonder who will mourn for Agamemnon since his wife, supposedly his closest relation, has killed him. Clytemnestra tells them that Iphigenia, his child, will greet him next. Iphigenia তাকে next greet করবে. The chorus bemoans the stain left on the family and city by their ancestral curse. But the queen insists that her murder has put an end to the cycle of vengeance and violence. আসলে কি vengeance এবং violence এর সাইকেলটা কি বন্ধ হলো? চক্র কি বন্ধ হলো নাকি আসলে চলবে আবার? চলবে। হ্যাঁ, সবাই এমনটা মনেই করে যে সেই হয়তো বা লাস্ট, তার হত্যাটা হয়তো জাস্টিফাইড হবে এবং নোবডি উইল দেয়ার, তাই তো, টু ব্লেম হিম অর হার। সবাই এটাই মনে করে যে তাকে হয়তো বা কেউ ব্লেম করবে না। ট্রাম্প মনে করতেছে আয়াতুল্লাহ খামেনিরে মারলে মনে হয় সবকিছু শেষ হয়ে যাবে। হ্যাঁ, এগুলো আরো শুরু হবে। তো যাই হোক, এটাই হচ্ছে সেই ব্যাপার। তারপর হচ্ছে কি অ্যাজিস্থাস, তাই তো, ক্লাইটেমেস্টারস লাভার appears for the first time and he accompanied by his bodyguards. He is Agamemnon's cousin, Aegisthus, ওই যে তার আগের, হ্যাঁ, আগামেমনসের ভাইয়ের ছেলে নাকি, হ্যাঁ, এরকম না ব্যাপারটা। হ্যাঁ স্যার। তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে হবে, তো সেইগুলোই উত্তেজিত করেছে। হি ইজ আগামেমনস কাজিন and as he rejoices over the murder we learn the history of the ancestral curse that has led to the king's death. Aegisthus' father Thyestes tried unsuccessfully to seize the crown from Agamemnon's father Atreus and was exiled from Argos. তাকে আর্গস থেকে বের করে দেওয়া হলো থাইস্টেসকে। Eventually Thyestes returned to the city and begged for mercy. Atreus pretended to welcome him and then boiled two of Atreus, দেখো, Thyestes' son and served them to his brother. কি একটা অপরাধ, হ্যাঁ, who ate his own children unwittingly, না জানি সে তার সন্তানদের মাংস খাইলো, হ্যাঁ। Since that horrible day Thyestes now dead and his son have been exiled. Only now has the terrible crime against Aegisthus' family been avenged. The chorus taunts Aegisthus saying that he allowed a woman to do the deed for him. যে তুমি নিজে না করে তুমি উইমেন দিয়ে করালে, and tells him that he will be executed for the crime. দেখো অপরাধ শেষ হচ্ছে না। How shall you be lord of the men of Argos, you who planned the murder yet could not dare to act it? যে ব্যক্তি তুমি নিজে কাজ করতে পারো সেই ব্যক্তি তুমি আর্গসকে কিভাবে চালাবা? Aegisthus replied that because of his exile he could not get close enough to Agamemnon to kill him. He claims that this henchman and the treasury will enable him to control the city. He promises to have the chorus killed. হ্যাঁ, যে কোরাসদেরকে সে হত্যা করাবে। As they trade threats, Clytemnestra act as a peacemaker, telling the chorus that she and Aegisthus could not have acted any other way, and that peace must now reign in Argos under her rule. এখন সে রুল করবে। The defeated chorus accept this authority but declares that when Orestes return, Orestes কে বলো, Orestes কে মনে নাই? কিছু নাকি পাইলাম আমরা, আগামেমনস কি ছেলে না এটা, যাকে তার মা পাঠিয়ে দিচ্ছে অন্য জায়গায় বসবাস করতে যাতে কোনোভাবে ক্ষতির শিকার না হয়। Returns, he will exact vengeance for his father's murder. Aegisthus and Clytemnestra dismiss this word as empty threats and together they take up the reins of the state. তারা দুইজন মিলে রাজ্য চালাতে শুরু করে দিল। এই তাহলে কাহিনী কি শেষ হয়ে গেল? বলো, এখানেই শেষ? মানে ইয়া কি শেষ? আসলে কি কাহিনী শেষ হবে? না স্যার, এগুলো শেষ হবে না। ভেঞ্জেন্স চলবে নাকি? জি স্যার। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে এখন তোমাদের কাজ হলো একটু অ্যানালাইসিস টেসিস এগুলো একটু পড়ে নেওয়া, আর নিজেদের বইয়ে যদি আরও ডিটেলস সামারি থাকে সেগুলো একটু পড়ে নেওয়া। আশা করি পড়ে নিয়েছো। তো এইভাবে সংক্ষেপে আমরা শেষ করলাম, তোমরা একটু বাকিগুলো তোর পড়ে নিবা, ঠিক আছে? তাহলে আগামী ক্লাসে আমরা কোনটা আলোচনা করব? মিডিয়া। আমরা লিটারি ক্রিটিসিজম সেখানে যাবো, আর মিডিয়াটা তোমাদের একটু পড়তে দিব, ঠিক আছে? জি স্যার। একটু পড়বা। তাহলে আগামী দিন আমরা পড়বো হচ্ছে ইন্ট্রোডাকশন টু কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম, তাই তো? ইন্ট্রোডাকশন টু কালচার অ্যান্ড ইম্পেরিয়ালিজম। আচ্ছা আচ্ছা, আর একটা একটু কঠিন লাগে। আচ্ছা, সমস্যা নেই, কঠিন তো লাগতেই পারে, আমরা পড়বো, ঠিক আছে? তো যতটুকু পারা যায় সহজ করে। আমি আর
ঠিক আছে, তোমরা যেহেতু এখন কোশ্চেন আনসার নিয়ে ব্যস্ত আছো, আমি আর তোমাদের টেক্সটের দিকে আর ঝোকাচ্ছি না, যতটুকু পারা যায়। আচ্ছা, আরেকটা হলো কন্টিনেন্টাল লিটারেচারে আমি 1-1.5 মাস মতো সময় নিয়ে তোমাদের শেষ করতে চাচ্ছি এই মাসটায়। 7 তারিখ থেকে শুরু করার কথা মানে বলেছি, যাদের যুক্ত হয় তারা যুক্ত হয়ে যাবা, ঠিক আছে তো? যাতে অন্তত এটাকে নিয়ে আমরা আলোচনা করে শেষ করতে পারি, কারণ এটা ইএলটি শেষ করে বা এটা শেষ করে করতে গেলে হয়তো দিকে দেরি হয়ে যাবে। তাই 1 মাস বাড়তি দিতে যাচ্ছি। তোমরা 2-1 3 যা হবে তাই নিয়ে আমি আমার দায়িত্বটা অন্তত আমাকে করতে হবে, এড়াতে হবে। এখন তোমরা পড়ো আর না পড়ো আমার কিছু করার নাই, তোমরা এখন তোমাদের কাজ নিয়ে ব্যস্ত। আচ্ছা, তো ঠিক আছে, অলরেডি এলিয়াডের কোশ্চেন আনসার শেয়ার করেছি। কোশ্চেন আনসার বলতে মানে শর্ট ব্রিফ শেয়ার হয়েছে, তোমরা পড়ে নিবা। এরপর আগামী উন্নয়ন দিয়ে দিব, তারপর দুটা করে, তারপর 3 নম্বর করে দিয়ে দিব। এভাবে করে আমরা মোটামুটি শেষ করে দিব। তোমরা একটু সময় দিয়ে, বাড়তি সময় দিয়ে যতটুকু পারা যায় পড়তে থাকো। ফর্ম ফিল আপের ডেট কয় তারিখ পর্যন্ত আছে? 12 তারিখ স্যার। এ মাসের স্যার 15 তারিখ মনে হয়। আমাদের স্যার করে ফেলেছি আমাদের কাছে। আচ্ছা, ভেরি গুড। ওকে, আচ্ছা, তো ঠিক আছে, তো পড়তে থাকো সবাই। ওকে, তো সবাইকে ধন্যবাদ। ওকে, বাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।